بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم অর্চনা জি ম্যাডাম, আমি মনে হয় শুনতে আপনার মিউট ছিল। আমি কি গীতা পাঠ শুরু করব? জি, পবিত্র গীতা থেকে পাঠ করবেন বাবু সুবোধ কুমার রায়, ইনস্ট্রাক্টর পিটিআই যশোর। অং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। অং নমো ভগবতে বাসুদেবায়। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। যে যথামং প্রপদ্যান্তে তাং তথৈরব ভজমহং মম বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। অনুবাদ: যারা যেভাবে আমাকে উপাসনা করেন আমি সেভাবেই তাদেরকে দয়া করে থাকি। হে পার্থ, মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করে থাকে। ওং শান্তি শান্তি শান্তি। আমরা ইতিমধ্যে জেনেছি আজ আমাদের মন্ত্রী মহোদয়ের পিতার 21তম মৃত্যুবার্ষিকী। মন্ত্রী মহোদয়ের পিতা জনাব শামসুল হক এর 21তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এ পর্যায়ে একটি দোয়ার অনুষ্ঠান করতে চাচ্ছি। আমি দোয়া করার জন্য জনাব মোহাম্মদ মাহমুদুল হাসানকে অনুরোধ জানাচ্ছি এবং যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সবাইকে। ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। আমরা ইতিমধ্যে শুনেছি, আপনিও বলেছেন, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বাবা জনাব শামসুল হক মহোদয়ের আজকে 21তম মৃত্যুবার্ষিকী। নসিব করেন, তার মাগফিরাত কামনা করেন। আমি সবাইকে صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم آمين يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك أنت كما أثنيت على نفسك ما هو أهله وفعل بنا خير منها كما أنت شانه আয় আল্লাহ, আমাদেরকে মাফ করেন, আমাদের পিতা মাতাকে মাফ করেন, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করেন। মাওলাই করিম, খাস করে আমরা বিশেষভাবে দোয়া পরিচালনা করছি। মাওলা, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বাবা জনাব শামসুল হক, ওনাকে আপনি মাফ করেন। ওনার পরিবার পরিজনদের যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মাওলাই করিম, আমরা যারা সুস্থ আছি তাদেরকে সুস্থতা দান করেন, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। মাওলাই করিম, সারা দুনিয়া থেকে করোনা মহামারী উঠিয়ে দেন। মাওলা, আমাদের এই দেশের মানুষকে আপনি হেফাজত করেন, করোনা মহামারী থেকে হেফাজত করেন, আমাদের প্রাথমিক শিক্ষার উন্নয়ন দান করেন। মাওলাই করিম, আমরা আজকে শিক্ষার মান আজকে আমরা যে ট্রেনিং কার্যক্রম শুরু করতে যাই, মহোদয়, সম্মানিত ডিজি মহোদয় সহ আরো যারা আমাদের রয়েছেন আমাদের সাথে সংযুক্ত
এবং সারা দেশের মানুষকে আপনি হেফাজত করেন, সবাইকে সততা নিষ্ঠায় হেফাজত করেন, সুস্থতা দান করেন। মাওলাই করিম আমাদের সকলের আত্মীয় স্বজনকে মাফ করেন, সকলের বাবা মাকে মাফ করেন, যাদের বাবা মা জীবিত আছে তাদের খেদমত করার সুযোগ দান করেন, তাদেরকে সুস্থতা দান করেন। আর যাদের বাবা মা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন সবাইকে আপনি হেফাজত করেন, জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সবার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। মাওলাই করিম আমাদের সবাইকে আপনি কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া। ধন্যবাদ। এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি পরিচালক প্রশিক্ষণ মহোদয়কে। পরিচালক প্রশিক্ষণ জনাব মোহাম্মদ জোবাইদুর রহমান। আজকে যারা এই অনুষ্ঠানে সংযুক্ত আছেন সবাইকে আমার সালাম। কোভিড-19 প্রেক্ষাপটে গত মার্চ থেকে সমস্ত শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সে কারণে প্রাথমিক শিক্ষার শিক্ষক মান বজায় রাখা ও উন্নয়নের লক্ষ্যে অনলাইনে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম চালানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজকের অনলাইন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাকির হোসেন এমপি, বিশেষ অতিথি সম্মানিত সিনিয়র সচিব জনাব মোহাম্মদ আকরাম আল হোসেন, সভাপতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ ফসিউল্লাহ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ এবং ডিপির অতিরিক্ত মহাপরিচালক, নেপের মহাপরিচালক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালকগণ, এনসিটিবির মেম্বার প্রাইমারি, বিভাগীয় উপপরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসার এবং সহকারী শিক্ষা অফিসারগণ, পিটিআই সুপার, ইনস্ট্রাক্টর, ইউআরসি ইনস্ট্রাক্টর, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী, প্রধান ও সহকারী শিক্ষকগণ, মন্ত্রণালয় অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, আমন্ত্রিত অতিথিবর্গ ও সংযুক্ত সকলে আমার শ্রদ্ধা ও সালাম গ্রহণ করুন। সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ৭৫টি কেন্দ্রে 2টি বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, বাংলা ও ইংরেজি এবং নবনিয়োগকৃত শিক্ষকগণের জন্য ইন্ডাকশন প্রশিক্ষণ অনলাইন কার্যক্রম শুরু হবে। গত 22 আগস্ট 4 বিভাগের 4টি উপজেলায় বিষয়ভিত্তিক ও ইন্ডাকশন অনলাইন প্রশিক্ষণ শুরু হয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। ওই প্রশিক্ষণগুলির নানা দিক বিবেচনায় নিয়ে বর্তমান প্রশিক্ষণকে হালনাগাদ করার চেষ্টা করা হয়েছে। মাঠ পর্যায়ে কাজের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন আমাদের কর্মকর্তা পিটিআই ইউআরসিতে শিক্ষক প্রশিক্ষণের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ইনস্ট্রাক্টর ও শিক্ষকগণ যুক্ত হয়ে প্রশিক্ষণ বিষয়বস্তু প্রণয়ন ও প্রস্তুত করেছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে আমাদের প্রাথমিক শিক্ষার সাথে জড়িত অত্যন্ত মেধাবী, প্রশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন বিরাট কর্মী বাহিনী রয়েছে। এদের যথাযথ ব্যবহার করা গেলে কোনো বিদেশি বিশেষজ্ঞ প্রয়োজন হবে না। করোনাকালীন সময়ে আমাদের অনলাইন প্রচারের ক্লাস ও প্রশিক্ষণ তারই উৎকৃষ্ট নিদর্শন। গ্রামবহুল আমাদের এদেশে অবকাঠামোগত কিছুটা দুর্বলতা রয়েছে, তা আমাদের মানতেই হবে। যেহেতু প্রশিক্ষণটি অনলাইনে জুম বা গুগল মিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে, তাই এক্ষেত্রে সকল প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীর ল্যাপটপ, বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ ইত্যাদি এবং তা ব্যবহারে সম্যক জ্ঞান ও ধারণা থাকার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ পরিচালনায় আমরা প্রস্তুতির চেষ্টা করেছি। আমি আশা করছি আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। কোভিড বিপদের পাশাপাশি আমাদেরকে আইটি ব্যবহারের সুযোগ করে দিয়ে আমাদের সামনে বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এ সকল প্রশিক্ষণ সামগ্রী প্রণয়ন ও প্রস্তুতে অধিদপ্তর ও নেপের কর্মকর্তা, শিক্ষা ও সহকারী শিক্ষা অফিসার, পিটিআই ও ইউআরসি ইনস্ট্রাক্টর সহ অন্যান্য যারা কঠোর পরিশ্রম করেছেন তাদের প্রতি আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ। আপনারা পরিশ্রম করে যে প্রশিক্ষণ সামগ্রী প্রস্তুত করেছেন তা প্রাথমিক শিক্ষায় শিক্ষক মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। মাননীয় প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব সহ সুধীজনের উপস্থিতি
এ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে অনুপ্রাণিত করবে। উপস্থিত সকলকে প্রশিক্ষণ বিভাগ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এ প্রশিক্ষণ কার্যক্রমের সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অর্চনা। জি, ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমরা এই যে অনলাইন প্রশিক্ষণের পরিক্রমাটি, অর্থাৎ প্রথম থেকে কোভিড শুরু হওয়ার পর থেকে আমরা অনলাইন প্ল্যাটফর্মে যে সকল কার্যক্রম করেছি এবং আজকের এই প্রশিক্ষণে পৌঁছতে পেরেছি, এই বিষয়টি উপস্থাপন করার জন্য আমি আমাদের উপপরিচালক প্রশিক্ষণ মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। উপপরিচালক প্রশিক্ষণ শাহসুফি মোহাম্মদ আলী রেজা। ধন্যবাদ অর্চনা। হ্যাঁ, শামীম। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, সম্মানিত সিনিয়র সচিব স্যার, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডিজি স্যার, মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, ন্যাপের শ্রদ্ধেয় ডিজি মহোদয়, অধিদপ্তরের পরিচালক স্যারগণ, এনসিটিভির মেম্বার কারিকুলাম, অধিদপ্তর মাঠ পর্যায়ে আমার সহকর্মীবৃন্দ এবং রৌমারী ও মাগুরা সদর উপজেলায় সংযুক্ত আমাদের দুটি ট্রেনিং এর প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সবাইকে আজকে আমাদের উপস্থাপনায় স্বাগত জানাচ্ছি। আমাদের এই জার্নিটা ছিল বেশ কয়েক মাসের। আপনারা জানেন মার্চ মাসে আমাদের কোভিডে আমরা আক্রান্ত হয়েছি। তখন থেকে আমরা লকডাউন অবস্থায় ছিলাম। মাসখানেক যাওয়ার পরে মে মাসের দিকে আমাদের ডিজি মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তার আগে সচিব স্যারের নির্দেশনা দিয়েছিলেন যে অনলাইনে ট্রেনিং করা যায় কিনা। তারই প্রেক্ষিতে আমরা আমাদের এই অনলাইন জার্নিটা শুরু করেছিলাম। প্রথমে আমরা একটা 25 সদস্যের একটি কমিটি গঠন করেছি এই ট্রেনিং করার জন্য। আমাদের অভিজ্ঞতার অভাব ছিল, যার ফলে আমরা সেই সময় 25 সদস্যের কমিটি করে আমরা কাজ শুরু করেছিলাম। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে 5 সদস্যের একটি সাব কমিটি যদি করি তাহলে কাজটিকে আমরা আরো দ্রুত ত্বরান্বিত করতে পারি। তারপর আমরা 5 সদস্যের সাব কমিটি গঠন করি। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা 4টি বিষয়ে প্রশিক্ষণ শুরু করব, যার ফলে আমরা 4টি বিষয়ভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত এবং ইন্ডাকশন বিষয়ে আমরা 4টি 6 সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি আমরা গঠন করেছি। তারপরে তাদেরকে আমরা ম্যানুয়াল গুলো দিলাম এবং এই বিশেষজ্ঞ কমিটি আমাদের ফেস টু ফেস ম্যানুয়ালটি পর্যালোচনা করলেন এবং অ্যানালাইসিস করলেন। তারপরে ওনারা অনলাইনের একটি কন্টেন্ট ম্যাপিং করলেন, কিভাবে অনলাইনে ট্রেনিংটা করা যায় এবং এটার সাথে প্রযোজ্য ম্যাটেরিয়াল গুলো ওনারা তৈরি করলেন। তারপরে আমাদের শুরু হলো ই লার্নিং প্ল্যাটফর্মে আমরা কিভাবে ম্যাটেরিয়ালটাকে আমরা কনভার্ট করলাম, অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট আমরা তৈরি করলাম। তারপরে আমরা আমাদের প্রশিক্ষক দিয়ে আমরা প্র্যাকটিস শুরু করলাম এবং তারা প্র্যাকটিস করলেন এবং ডেমো তৈরি করে ডেমনস্ট্রেশন করলেন। এরপরে আমরা 2 জন প্রশিক্ষক আমরা প্রতিটা কেন্দ্রের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করলাম এবং এরপরে আমরা ওই প্রশিক্ষকদেরকে আমরা একটা টেকনিক্যাল ওরিয়েন্টেশন দিলাম যাতে তারা ট্রেনিংটা সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে। তারপরে আমরা ট্রেনিংটা 4টি প্রথম পর্যায়ে আমরা 4টি ভেন্যু নির্বাচন করলাম। অনেকটা পরীক্ষামূলকভাবে আমরা 4টি ইউনিভার্সিটি শুরু করলাম। আমরা বাংলা শুরু করলাম মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়, ইংরেজি বামরাই সদর উপজেলায়, খুলনা সদরে আমরা গণিত ট্রেনিং শুরু করলাম এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আমরা ইন্ডাকশন ট্রেনিং শুরু করলাম। সেইখানে আমাদের প্রশিক্ষক ছিলেন সর্বমোট 8 জন, তার মধ্যে 6 জন শিক্ষক। একটা কথা বলে রাখি, আমাদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণে শিক্ষকরাই প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, আর ইন্ডাকশন প্রশিক্ষণে আমাদের কর্মকর্তা অর্থাৎ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং ইউআরসি ইনস্ট্রাক্টরগণ ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা এই 4টি প্রশিক্ষণে আমাদের সর্বমোট 100 জন শিক্ষক প্রশিক্ষণ পেয়েছিল। এবং একটি কথা উল্লেখ করতে চাই যে প্রতিটি কেন্দ্রে আমরা একজন করে রিসোর্স পার্সনকে পূর্ণকালীন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছিলাম, যাতে তাদের ফিডব্যাক পেয়ে আমরা পরবর্তী পর্যায়ে আমাদের কন্টেন্টটাকে আরো পরিমার্জন করতে পারি। তো পরবর্তী পর্যায়ে আমরা তাদের কাছ থেকে ট্রেনিং সম্পন্ন হওয়ার পরে আমরা যে অভিজ্ঞতাটা অর্জন করলাম সেটা আমি একটু উল্লেখ করতে চাই। আমরা প্রথমেই আমরা পর্যবেক্ষক কাছ থেকে আমরা ফিডব্যাক নিলাম, লিখিত ফিডব্যাক। সেখানে আমরা দেখলাম যে আমাদের যে কন্টেন্ট আমরা তৈরি করেছিলাম সেটা একটু বেশি ছিল, লোডটা একটু বেশি ছিল। সে ফলে সবগুলো সেশন আমরা সময় মতো শেষ করতে পারিনি, কিছু কিছু সময় বেশি লেগেছে। কিছু কিছু প্রশিক্ষণার্থীর একটু দক্ষতা কম ছিল, তারা টাইপ করতে পারতেন না, ফলে তারা গ্রুপে একটা সময় মতো কমপ্লিট করে প্রেজেন্ট করতে পারতেন না।
আর প্রেজেন্টেশনের সময় হঠাৎ দেখা যেত যে প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে হঠাৎ তারা ডিসকানেক্ট হয়ে যেতেন, অর্থাৎ নেট চলে যেত বা অন্য কোনো সমস্যা হতো। এবং অংশগ্রহণকারীগণ অনলাইনে যে অ্যাসাইনমেন্ট বুঝিয়ে নিয়ে আবার অ্যাসাইনমেন্ট আপলোড করার ক্ষেত্রে কিছুটা আমরা সমস্যা আমরা দেখেছি। এবং কোনো কোনো স্থানে দেখা গেছে কোনো কোনো প্রশিক্ষণার্থীর বাড়িতে ইন্টারনেটের স্পিড এবং ডাটার কিছু সমস্যা ছিল। আমরা অফলাইনে অনেকগুলা ম্যাটেরিয়াল আপলোড করেছিলাম, কিন্তু সেই অফলাইন ম্যাটেরিয়াল গুলাও আমরা দেখেছি সেলফ লার্নিং এ কিছু কারো কোনো সমস্যা ছিল। তারপরে আমরা দেখেছি যে প্রথম দিকে প্রশিক্ষণার্থীদের আইসিটি সম্পর্কে একটু ভীতি ছিল। আইসিটি বলতে বোঝাচ্ছি যে টেকনিক অ্যাপ্লাই করে ট্রেনিংটা গ্রহণ করবে সেটা, কিন্তু আস্তে আস্তে তাদের সেই ভীতিটা দূর হয়ে গেছে। এবং আমরা শেষের দিকে দেখেছি অধিকাংশ অংশগ্রহণকারী অত্যন্ত সুন্দরভাবে তাদের অনলাইন প্রেজেন্টেশন সম্পন্ন করেছে। এবং সার্বিকভাবে আমরা বলতে পারি যে সকল অংশগ্রহণকারীগণ প্রশিক্ষণটি খুব উপভোগ করেছেন। এবং এই অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা বলতে পারি যে আইসিটিতে অর্থাৎ অনলাইনে ট্রেনিং সম্ভব, এটা অন্তত প্রমাণিত হয়েছে। তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে এরপরে আমরা যে কার্যক্রমগুলো হাতে নিয়েছি, আমাদের যে গৃহীত আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি সেটা হলো আমরা পর্যবেক্ষকদের প্রতিবেদনের ভিত্তিতে প্রথমে ডিজিটাল কন্টেন্ট গুলোকে আরো পরিমার্জন করেছি। তারপরে আমাদের যে ম্যাটেরিয়াল গুলো ছিল সেটাকে আরো আমরা ইন্টারেক্টিভ করে সাজিয়েছি। এরপরে আমরা ট্রেনারদের জন্য আমরা মনে করেছি যে প্যাডাগজি এবং আইসিটি সংমিশ্রণে আমরা 3 দিনে একটা ট্রেনিং কোর্স করেছি। সেই ট্রেনিং কোর্সে 3 দিন ব্যাপী সকল এই 75টি উপজেলার 150 ট্রেনারকে আমরা 3 দিন ব্যাপী একটা ট্রেনিং দিয়ে তাদেরকে তৈরি করেছি। তারপরে আমরা আগে জুমে ট্রেনিংটা করেছিলাম, জুমের কিছু সীমাবদ্ধতা আছে। আমরা এই ট্রেনিং গুলা এ পর্যায়ে আমরা গুগল মিটে আমরা করব এবং এই জন্য আমরা ওদেরকে আমাদের প্রশিক্ষকদেরকে আমরা ওরিয়েন্টেশন দিয়েছি। তারপরে কিছু ডাটা সমস্যা ছিল গত ট্রেনিং গুলাতে। আমরা প্রশিক্ষণার্থীদেরকে বলেছি যে ল্যাপটপের পাশাপাশি তারা যাতে স্মার্টফোনে ডাটা ব্যাকআপ হিসাবে রাখে। আর ইউআরসি ফেসবুক গ্রুপে আমরা আমাদের অফলাইনের অনেক ম্যাটেরিয়ালস আমরা আপলোড করে দিয়েছি, তারা যাতে অফ সময় এটা দেখতে পারে। আর অফলাইনে আপলোড করা যে ম্যাটেরিয়াল গুলা এটা সম্পর্কে আমরা প্রতিদিন লাইভ সেশনে আমরা ব্রিফিং করব এবং প্রশিক্ষকদের থেকে আমরা ফিডব্যাক গ্রহণ করার আমরা ব্যবস্থা করেছি। এবং এই ট্রেনিং গুলোতে আমরা প্রতিদিন প্রশিক্ষণার্থীদের ডেইলি পারফরমেন্স আমরা অ্যাসেস করব এবং আমরা প্রতিটি 2টি করে ইউনিভার্সিটিতে একজন করে বিশেষজ্ঞকে বা রিসার্চ পার্সনকে আমরা পূর্ণকালীন পর্যবেক্ষক হিসেবে আমরা নিয়োজিত করেছি, তারা যাতে পূর্বের মতো আমাদের আবার ট্রেনিং দেখে ফিডব্যাক দিতে পারেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করতে পারেন প্রশিক্ষণ চলাকালীন সময়। তারপরেও আমরা মনে করি যে আমাদের এই ট্রেনিং গুলা সাকসেসফুলি সম্পন্ন করার ক্ষেত্রে এখনো কিছু চ্যালেঞ্জ আমাদের রয়ে গেছে। সেই 2-1টা চ্যালেঞ্জ আমি এখানে উল্লেখ করতে চাই। আমরা এখনো কোনো ওয়েব বেসড প্ল্যাটফর্ম আমরা সংযুক্ত হতে পারিনি, অর্থাৎ একটা ওয়েব বেসড ই লার্নিং প্ল্যাটফর্মে যদি আমরা সংযুক্ত হয়ে ট্রেনিংটা আমরা ডেলিভারি দেই তাহলে আমাদের ট্রেনিংটা আরো ফলপ্রসূ হবে। আমরা এখনো পার্মানেন্টলি ইউনিভার্সিটি গুলোতে কিংবা আমাদের ট্রেনিং সেন্টার পিটিআই গুলোতে আমরা এখনো কোনো গুগল বা জুম এই ধরনের কোনো পার্মানেন্ট রেজিস্ট্রেশন আমরা এখনো সম্পন্ন করতে পারিনি, কারণ যেহেতু এটা কন্টিনিউয়াস ট্রেনিং হবে এটা দরকার। তারপরে প্রশিক্ষণার্থী যারা আছে সবাই প্রশিক্ষণ গ্রহণের সক্ষমতার কিছুটা অনলাইনে প্রশিক্ষণ গ্রহণের কিছুটা সক্ষমতার অভাব আমরা লক্ষ্য করছি, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আর ট্রেনার যারা তারা হয়তো ফেস টু ফেস ট্রেনিং এ অত্যন্ত দক্ষ, কিন্তু অনলাইন ট্রেনিং ডেলিভারিতে তাদের কিছুটা দক্ষতার অভাব রয়েছে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে, সেটা আমাদের একটা চ্যালেঞ্জ। এবং ইন্টারনেটের ব্যান্ডউইথের দুর্বলতা রয়েছে বিভিন্ন জায়গায়, দুর্গম এলাকায়, চরাঞ্চলে, পাহাড়ি এলাকায়, সে সমস্ত এলাকায় এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এবং এই ট্রেনিং গুলো মনিটরিং করার জন্য এটা আমাদের চ্যালেঞ্জ। আমরা চাই যে ট্রেনিং চলাকালীন সময়ে আমাদের ট্রেনিংটা মনিটর হবে এবং সবার জন্য ইউজার ফ্রেন্ডলি ডিভাইস, কারণ সবার আসলে ল্যাপটপ নাই, সবার জন্য যদি আমরা ল্যাপটপ নিশ্চিত করতে পারতাম তাহলে হয়তো আমাদের এই ট্রেনিংটা আরো ফলপ্রসূ হতো। আর এই যে ট্রেনিং গুলো আমরা করছি ভবিষ্যতে আরো সবগুলো ইউনিভার্সিটিতে আমরা ট্রেনিংটা করব, তখন এই যে ডাটাগুলো আমাদের কালেক্ট করা দরকার, ডাটাগুলো প্রিজার্ভ করা দরকার, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আমরা মনে করি কিছু সহায়তা আমাদের প্রয়োজন। প্রাথমিক সহায়তা হলো যে আমরা একটা সিদ্ধান্ত নিতে হবে আমাদের এক্সপার্টদের সাথে বসে একটা সাপোর্টিভ অনলাইন প্ল্যাটফর্ম আমরা সিলেক্ট করতে হবে, নিহত যাতে আমরা প্রশিক্ষণ কার্যক্রমটা সংযুক্ত করে এটা আমরা ডেলিভারি দিতে পারি।
সকল ইউনিভার্সিটি পিটিআইতে আমরা জুম, গুগল মিট যাতে নিবন্ধন করা যায় এটা আমাদের দেখতে হবে। আর অনলাইন প্রশিক্ষণ গ্রহণের পূর্বে প্রশিক্ষণার্থীদের যারা দুর্বল তাদের একটু আইটি সাপোর্ট ওরিয়েন্টেশন হিসেবে যাতে দিতে পারে এটা আমরা চেষ্টা করতেছি। আর একটা মনিটরিং সফটওয়্যার কিংবা একটা ফর্মেট আমরা ডিজাইন করার জন্য আমাদের কাজ বাকি আছে, সেটা করে আমরা মনিটরিং করবো, আমরা রিপোর্ট করব। আর আমরা জানি আমাদের মন্ত্রণালয়ে একটা ব্যয় নীতিমালা আছে যেটাতে আমরা ফেস টু ফেস ট্রেনিং করেছি, কিন্তু কোভিডকালীন সময়ে ট্রেনিং এর মডালিটি একটু ভিন্ন, যার ফলে অর্থ ব্যয়ের নীতিমালাও একটু ভিন্ন হবে, সেটা একটা অনুমোদনের অপেক্ষায় আছে, সেটাও আমাদের একটা দরকার। তো আমরা মোটামুটি আমাদের এই প্রয়োজন। এরপরে আমাদের যে শামীম নেক্সট, আমরা আমাদের যে ফিউচার প্ল্যান, আমরা শেষের দিকে আসছি, আমরা কিছু ফিউচার প্ল্যান আছে। আমরা আরো 5টি বিষয় ইতিমধ্যে আমাদের কাজটি শুরু করেছি। বাংলাদেশ বিশ্ব পরিচয়, বিজ্ঞান, একাডেমিক সুপারভিশন, লিডারশিপ, আইসিটি ট্রেনিং নামটাও চিরই শুরু করতে যাচ্ছি, এবং আমরা কন্টেন্ট তৈরি করার কাজে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমাদের জানি যে আমরা পিডিবি 4-এ কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের আওতায় আমাদের ট্রেনিং গুলো হবে। সেই সবগুলা বিষয়, সিপিডির আওতায় যতগুলো বিষয় আছে সেগুলি আমরা অনলাইন ট্রেনিং শুরু করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে, এবং এর জন্য সকল উপজেলায় আমরা একটা অনলাইন ট্রেনার পুল তৈরি করব, এবং অবশিষ্ট যে 426টি ইউনিভার্সিটি আছে সেগুলিতে আমরা অচিরেই প্রশিক্ষণ শুরু করব। এবার আমি একটু বর্ণনা করব আজকে আমরা যে ট্রেনিং গুলো শুরু করছি 75টা ইউনিভার্সিটি। এই 75টা ইউনিভার্সিটিতে মূলত আমাদের তিনটি বিষয়ে ট্রেনিং আমরা অফার করতেছি। একটা বিষয়ভিত্তিক বাংলা, বিষয়ভিত্তিক ইংরেজি এবং ইন্ডাকশন। ইউনিভার্সিটি গুলা হলো বাংলা 27টিতে, ইংরেজি 23টিতে, ইন্ডাকশন 25টি। বিষয়ভিত্তিক ট্রেনিং গুলো 6 দিনের, কিন্তু ইন্ডাকশন ট্রেনিং নবনিযুক্ত টিচার যারা তাদের জন্য এই জন্য এটা 10 দিনের ট্রেনিং হবে। আমরা এই 75টি ইউনিভার্সিটিতে 675 জনকে বাংলা বিষয়ে ট্রেনিং দেবো, 575 জনকে আমরা ইংরেজি বিষয়ে ট্রেনিং দেবো, এবং 625 জনকে আমরা ইন্ডাকশন ট্রেনিং দেবো। এবং বিষয়ভিত্তিক ট্রেনিং এ আমাদের টিচাররাই ট্রেনার হবে, বাংলাতে 54 জন এবং ইংরেজিতে 46 জন। আর ইন্ডাকশন ট্রেনিং এ আমাদের 50 জন কর্মকর্তা অর্থাৎ এটিও এবং ইউনিভার্সিটি ইনস্ট্রাক্টর ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করবেন। তো আমরা মনে করি আমি আমার উপস্থাপনা শেষের দিকে কথা একটু বিনয়ের সাথে বলতে চাই যে আমরা প্রযুক্তির দিক দিয়ে বর্তমানে বিশ্ব অনেক দূর এগিয়ে গিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস, 3D প্রিন্টিং, 5G প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে বিশ্ব গবেষণা এবং প্রয়োগের প্রস্তুতি চলছে। কিন্তু সেই সময়ে আমাদের করোনা আমাদের থাবা দিয়েছে। করোনা কালে আমরা অনেক কিছু হারিয়েছি, আমাদের সহকর্মীকে হারিয়েছি, আমাদের অগ্রযাত্রা স্লথ হয়ে গেছে, কিন্তু আমরা শিখেছি অনেক কিছু। আমরা অনেক দক্ষতা এবং টেকনিক এবং জ্ঞান আমরা পেয়েছি, যা দিয়ে আমরা আমাদের শ্রেণীকক্ষের পঠন পাঠন প্রশিক্ষণ এবং শিক্ষা ব্যবস্থাপনাকে আরো গতিশীল করতে সক্ষম বলে আমরা বিশ্বাস করি। এমনকি করোনা উত্তরকালেও আমরা এই আমাদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করতে পারবো। এই দৃঢ় আত্মবিশ্বাসের পিছনে একটাই কারণ, এ পর্যন্ত আমরা যা করেছি আমরা নিজেরাই, আমাদের অধিদপ্তর মাঠ পর্যায়ে কর্মকর্তারাই করেছেন। এখানে কোনো কনসালটেন্ট কি দেশি কি বিদেশি কেউই কিন্তু এটার সাথে জড়িত ছিল না। আমরা যে পারি এটা আমরা প্রমাণ করেছি। আমরা মনে করি যে আমাদের সিনিয়র সচিব স্যারের নির্দেশনা, ডিজি মহোদয়ের স্যারের নেতৃত্ব, পরিচালক স্যার নিবিড় তত্ত্বাবধান এবং সর্বোপরি প্রতিমন্ত্রী মহোদয়ের করোনাকালীন প্রত্যাশা এবং দোয়া আমাদের সাথে ছিল। সেজন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার এই উপস্থাপনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে আমাদের প্রথম থেকে আজকে পর্যন্ত এই পরিক্রমা সকলের সামনে তুলে ধরার জন্য। এ পর্যায়ে আমি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহোদয়কে অনুরোধ জানাবো তার বক্তব্য উপস্থাপনের জন্য। সুধীমণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আকরাম আল হোসেন, সিনিয়র সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রশিক্ষণ কর্মসূচির মাননীয় প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাকির হোসেন এমপি, অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ ফসিউল্লাহ মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক বৃন্দ, উপপরিচালক বৃন্দ এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এবং আজকের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী বৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমাদের
আজকে একটি ঐতিহাসিক একটা পটভূমির প্রেক্ষিতে আমরা কিন্তু আজকের এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই শুরু করেছিলাম, আজকে আরেকটু ব্যাপক পর্যায়ে ট্রেনিংটা শুরু করেছি। আপনারা জানেন যে আমাদের মাঠ পর্যায়ের যে পিটিআই অথবা আমাদের ইউআরসি গুলো আছে, বিশেষ করে ইউআরসিতে আমরা যে প্রশিক্ষণ প্রদান করে থাকি আমাদের শিক্ষকদের, তাদের যে দক্ষ এবং তাদের আমরা যে আদর্শ শিক্ষক হিসাবে তাদেরকে যে গড়ে তুলতে চাই, সেই কাজটা আসলে ইউআরসি এবং পিটিআই গুলো করে থাকে। প্যাডাগজিক্যাল বিষয়ে একজন শিক্ষক তার কিভাবে নিজেকে গড়ে তুলবে সেই বিষয়ে মেইনলি পিটিআই এবং আমাদের যে আছে ইউআরসি গুলো আছে তারা মূলত কাজ করে থাকে। সেই ক্ষেত্রে গত 16ই মার্চের পর থেকে আমাদের কিন্তু সকল কার্যক্রম প্রায় অলমোস্ট স্থবির হয়ে আছে, যেটা আমাদের ডেপুটি ডাইরেক্টর প্রশিক্ষণ তার উপস্থাপনার মধ্যে উপস্থাপন করেছেন। আমরা শুরু করেছি যে এইভাবে তো আর আমাদের ডিপার্টমেন্ট বা আমাদের প্রাথমিক শিক্ষা চলতে পারে না। সেই জন্য আমরা কিভাবে প্রশিক্ষণগুলোকে আমরা নর্মাল প্রশিক্ষণের কার্যক্রমের মধ্যে নিয়ে আসবো, সেই জন্য আমরা আসলে আমাদের বিভিন্ন পরিকল্পনা নির্দেশনা বসেছি। দিনের পর দিন আমরা অফিস আওয়ারে বসছি, অফিস আওয়ারে না হলে আমরা আমাদের সময় বসেছি, আমাদের রাত্রে বসেছি, রাত 12টা পর্যন্ত মিটিং করেছি। তো এই যে ফলে আজকে কিন্তু আমরা একটা জায়গায় আমরা মনে হয় যে আমরা দাঁড় করাতে পেরেছি আমাদেরকে, যে আমরা এখন আমাদের করণীয় সম্পর্কে মাঠ পর্যায়ে যেতে সক্ষম হয়েছে। আপনারা জানেন যে বিষয়ভিত্তিক ট্রেনিং কিন্তু খুবই প্রয়োজন একজন শিক্ষকের জন্য। অর্থাৎ একজন শিক্ষক যদি তার বিষয়ভিত্তিক তার যদি এফিসিয়েন্সি দক্ষতা সক্ষমতা না থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি এটা কিন্তু আমাদের শিক্ষার্থীদের উপরে পড়ে এবং সেই শিক্ষার্থীরা পরবর্তীতে দেখা যায় যে তারা তাদের যে লার্নিং এফিসিয়েন্সি বা তাদের যে আউটকামটা হওয়ার কথা সেটা কিন্তু তারা আসলে অর্জন করতে পারে না, যেটা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা আমাদের রিফ্লেক্ট হয় যে প্রাথমিকের মান নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হয়। সেই প্রশ্নের জবাব দিতে দিতে আসলে আমাদের অনেক সময় চলে যায়, কেন পাচ্ছি না, আমাদের ব্যর্থতা। সুতরাং আমি তো মনে করি যে গত 2 বছর আমরা চেষ্টা করেছি যে আমাদের ব্যর্থতাগুলো কোথায় কোথায় আছে সেই কারণগুলো অনুসন্ধান করার। সেই কারণগুলো অনুসন্ধান করে তারপরে আমরা আমাদের কর্মপন্থা আমাদের স্ট্র্যাটেজি আমরা ঠিক করতে সক্ষম হয়েছি। এখন আমরা মনে করি যে আমরা আমাদের রাইটলি আমরা আমাদের রোগটাকে নির্ণয় করতে পেরেছি। ডাক্তার যদি তার রোগকে নির্ণয় করতে না পারে তাহলে কিন্তু তার সেই রোগীর জন্য ভয়াবহ অবস্থা, সেই রোগী কিন্তু কখনোই ভালো হবে না। আলটিমেটলি তার পরিণতি ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে মৃত্যু। আমি মনে করি যে আমাদের মানসম্মত শিক্ষা আমাদের নিশ্চিত করার জন্য আমরা ম্যান্ডেটেড, আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। সেই জায়গায় কেন আমাদের শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, কেন তারা লার্নিং কম্পিটেন্সি অর্জন করতে পারছে না, কেন তাদের এফিসিয়েন্সি হচ্ছে না বাংলা ইংরেজি অঙ্ক, সেই বিষয়গুলোকে চিহ্নিত করার জন্য আমরা একটা টিম একেবারে মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে আমরা সকলেই কিন্তু আমরা চেষ্টা করেছি কোন জায়গাটা আমাদের অসঙ্গতি আছে, দুর্বলতা আছে সেটা চিহ্নিত করা। আমি মনে করি যে গত 2 বছরে এই চিহ্নিত আমরা যে আমাদের রোগটাকে আমরা নির্ণয় করতে সক্ষম হয়েছি। শুধু রোগটাকে নির্ণয় করতে সক্ষম হয়েছি তাই না, এই রোগটাকে নির্ণয় করে আমরা আমাদের স্ট্র্যাটেজি ঠিক করেছি এবং আমাদের কর্মসূচি আমরা প্রণয়ন করেছি এবং বাস্তবায়ন করছি যে কিভাবে আমাদের শিক্ষককে, কারণ মানসম্মত শিক্ষক না হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব না। আমাদের শিক্ষকদেরকে আমরা কিভাবে আমরা মানসম্মত শিক্ষকে রূপান্তরিত করব সেই ব্যাপারে আমি গত 2 বছরে অনেকগুলো আপনাদেরকে নির্দেশনা দিয়েছি। সেই নির্দেশনা অনুযায়ী আমি ডিপির কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে আমার পুরা টিমের কাছে একেবারে মাঠ পর্যায়ের একেবারে সহকারী শিক্ষক পর্যন্ত আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে নির্দেশনা বা অনুরোধ বা যে আমরা যে স্ট্র্যাটেজিগুলো ঠিক করেছিলাম, আমরা যে কারণগুলো অনুসন্ধান করে আমরা কারণগুলো চিহ্নিত করেছিলাম, সেইগুলোর ব্যাপারে কিন্তু এখন বেশিরভাগ শিক্ষক সেটা কিন্তু তাদের সেইখান থেকে বেড়েই আসছেন।
এটা একটা বড় ধরনের আমাদের চ্যালেঞ্জ ছিল, যে শিক্ষকের মাইন্ডসেটটাকে শিক্ষার্থীর কাছে নিয়ে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের তাদেরকে টিচার হিসাবে তাদের ভূমিকা রাখার যে একটা প্রয়োজন, আমাদের মায়েরা যেমন রাখছে, প্রতিমন্ত্রীর মা যেমন রাখছে, সেইভাবে আমাদের সকলের মায়েরা যেভাবে ভূমিকা রাখছে, সেই ভূমিকা রাখার কারণেই কিন্তু আজকে আল্লাহ আমাদের এই পজিশনে নিয়ে আসছে। তো আমি মনে করি যে সেই মায়েদেরকেও কিন্তু তাদেরকে সেইভাবে গড়ে তোলার জন্য আমরা কিন্তু অনেক প্রচেষ্টা গ্রহণ করেছি। তো এই যে টিচার এবং মায়েদেরকে যদি আমরা একটা জায়গায় নিয়ে এসে যদি আমরা আমাদের শিক্ষার্থীদের পিছনে যদি আমরা কাজ করতে পারি, আমি মনে করি যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা একেবারে অসম্ভব না। অবশ্যই সম্ভব। ইতিমধ্যে কিন্তু আমাদের সিনারিও পুরাটা চেঞ্জ হয়ে গেছে। বিশ্ব ব্যাংকের রিপোর্ট আমরা এখন উল্টায় দিয়েছি, এটা কিন্তু আপনারাই করেছেন। তো আজকে যে বিষয়ভিত্তিক শিক্ষার যে ট্রেনিংটা শুরু হচ্ছে, যে আমাদের বাংলার জন্য আমি বলেছি যে বাংলার জন্য যিনি বাংলা পড়াবেন তিনি 1 থেকে 5 পর্যন্ত বাংলায় পড়াবেন। তাহলে আমি ওই টিচার তার ইয়েটাকে দেখতে হতে, তার বাচ্চা কোথায় কোথায় তার দুর্বলতা আছে। এখন সে 1-এ বাংলা পড়ায়, 2-তে পড়ায় না, 3-তে পড়ায় না, আবার 4-এ পড়ায়। ফলে এই যে 2-3-তে সে পড়ায় না, ফলে তার একটা তার যে দায়বদ্ধতা, তার যে জবাবদিহিতা, সেই জবাবদিহিতা কিন্তু নিশ্চিত হচ্ছে না। সেই জন্য আমি বলেছি বিষয়ভিত্তিক শিক্ষক একেবারে আমাদের তৈরি করতে। বাংলার শিক্ষক বাংলায় পড়াবেন, বাংলার সাথে আরো কয়েকটা সাবজেক্ট রিলেটেড আছে, সেটা ধর্ম, তারপরে সমাজ সেটা এই সাবজেক্টগুলোর জন্য আমরা একটা টিচারকে ডেজিগনেট করব। আমরা ইংরেজির জন্য যে ইংরেজি পড়াবে সে ইংরেজি পড়াবে 1 থেকে 5 পর্যন্ত। ফলে তার প্রত্যেকটা এই যে 5 বছর যদি প্রত্যেকটা শিশুকে, তার স্টুডেন্টকে সে যদি ফলো করে, তাহলে ওই শিশুর কোথায় দুর্বলতা আছে হি অর শি ক্যান আইডেন্টিফাই, এবং করে তারপরে এটাকে সে রিমেডি করতে পারবে। অঙ্ক এবং বিজ্ঞানের জন্য একজন। এইভাবে আমরা বিষয়ভিত্তিক ট্রেনিং আমরা শুরু করেছি। ইতিমধ্যে আমরা গণিত অলিম্পিয়াডের ট্রেনিং কিন্তু আমরা অনলাইনে শুরু করেছি। প্রায় 1 লক্ষ টিচারের 1 লক্ষ টিচার, প্রায় আমাদের 1,30,000-এর মধ্যে 1 লক্ষ টিচার প্রায় আমাদের ট্রেনিং গ্রহণ করে ফেলেছে অনলাইনে। আমরা বলেছি যে আমাদের এই করোনার কারণে যেহেতু আমরা ফেস টু ফেস ট্রেনিং আয়োজন করতে পারছি না, সে কারণে এখন আমাদের ভার্চুয়ালি ট্রেনিং আয়োজন করতে হবে। সুতরাং এখন বিষয়ভিত্তিক আমরা দুইটাই আমাদের, এখন যেহেতু করোনা স্বাভাবিক হয়ে আসছে, আমি আজকের পরে একটা আপনাদেরকে অনুরোধ করব, এটা নিয়ে আপনারা কাজ করেন। সেটা হচ্ছে, এটা আমার নির্দেশনাও বলতে পারেন, সেটা হচ্ছে যে এখন ফেস টু ফেস ট্রেনিংও শুরু করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে আমাদের অফিস আদালত হাট ঘাট বাজার সবই চলছে, খালি আমাদের এই কার্যক্রম চলছে না, তা তো হয় না। সুতরাং আমাদের ফেস টু ফেস ট্রেনিং আয়োজন করতে হবে। ইউআরসি গুলো ফেস টু ফেস ট্রেনিং আয়োজন করবে। সেই জন্য স্বাস্থ্যবিধি মেনে যদি আমার 30 জন থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে 20 জনে নিয়ে এসে ইয়ে করে আমাদেরকে এই স্বাস্থ্যবিধি মেনে আমাদের ট্রেনিং শুরু করবে। সুতরাং আমাদের এখন ভার্চুয়াল এবং ফেস টু ফেস দুই ট্রেনিংই চলবে। তো এটা যদি আমরা যেখানে ভার্চুয়াল সেখানে ভার্চুয়াল ট্রেনিং করব, যেখানে ফেস টু ফেস সেখানে ফেস টু ফেস ট্রেনিং করবো। অর্থাৎ এই দুই ট্রেনিং এর মাধ্যমে এই বন্ধের মধ্যে আমাদের এই যে ট্রেনিং এর যে ব্যাকলগটা আছে, আমরা যে বিষয়ভিত্তিক যে আমরা শিক্ষক তৈরি করতে চাই, সেই ট্রেনিং গুলোকে আমাদেরকে দ্রুত শেষ করে ফেলতে হবে, যাতে নতুন বছর যখন শুরু হবে তখন যেন আমরা আমাদের একেবারে বিষয়ভিত্তিক ট্রেন্ড শিক্ষককে দিয়ে যেন আমরা আমাদের পরবর্তী ক্লাসে পাঠ কার্যক্রম চালাতে সক্ষম হয়। আমি মনে করি যে আপনারা অবশ্যই দায়িত্বশীলতার সাথে কাজ করেছেন। আমাদের ডিডি ট্রেনিং বলেছে যে যখন আমরা এই কাজগুলো করি তখন কিন্তু আমাদের কোনো ধারণাই ছিল না কিভাবে ট্রেনিংটা করব। আসলে আমরা একদম ঘরের মধ্যে কিন্তু আমরা আটকা পড়ে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে কিন্তু আমরা দিনের পর দিন কথা বলে আপনাদের সাথে শেয়ার করে কিন্তু আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছি। এবং এখন আমরা ভালোভাবে এখন আমাদের প্রাথমিক শিক্ষার যে কার্যক্রম, এটা সর্বমহলে প্রশংসিত হচ্ছে যে আমাদের যে কার্যক্রম, ইভেন শিক্ষা মন্ত্রণালয় থেকেও কিন্তু আমরা কোনো ক্ষেত্রে আমরা কিন্তু অনেক এগিয়ে আছি। সেটা আপনাদের সকলের সহযোগিতা, আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের গাইডের নির্দেশনায় আমরা যে কাজ করি, যে নেতৃত্বে যে কাজ করি, আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের পরিপ্রেক্ষিতে কিন্তু এই কাজটি আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এবং আমি মনে করি যে আমাদের সকলে মিলে যে আমরা একটা টিম গঠন করেছিলাম, একা একা কোনোদিন কোনো কাজ করা যায় না, ভালো কাজ করা যায় না। বঙ্গবন্ধু এই দেশটিকে সাধন করেছিলেন, একেবারে পুরা গ্রাম পর্যন্ত তার ফলোয়ার তৈরি হয়েছিল, এবং সেই ফলোয়াররাই কিন্তু তাকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বানিয়েছে, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা বানিয়েছেন, এবং এই রাষ্ট্র একটা বাঙালির আবাসভূমির জন্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে তাদের বুকের রক্ত দিয়ে, সেই ফলোয়াররা। সুতরাং আমি মনে করি যে একটা কোনো ভালো কাজ করতে হলে, কোনো ব্যাপক অর্জনের জন্য
নিঃস্বার্থভাবে কাজ করতে হয়, সততার সাথে কাজ করতে হয়, দৃঢ়তার সাথে কাজ করতে হয়, কম্প্রোমাইজ করে কিছু হয় না, এবং একটা ভালো টিম বিল্ডিং করতে হবে। যারা নেতৃত্ব দিবেন, প্রতিমন্ত্রী মহোদয়, সচিব, ডিজি যারা নেতৃত্ব দেন, তাদেরকে কিছু ঊর্ধ্বে উঠে, তাদেরকে লোভ লালসার ঊর্ধ্বে উঠে তাদেরকে কিন্তু কাজ করতে হয়। সেই কাজ যদি আমরা সকলে মিলে করতে পারি, আমি মনে করি যে অবশ্যই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে গত 2 বছরের যে অগ্রগতি, যে আমরা যে গত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 10 বছর 12 বছরের যে আমাদের যে আকাশচুম্বী যে সাফল্য, সেই সাফল্য আরো আকাশের ভেদ করে হয়তো আরো উপরে উঠতে সক্ষম হবে। সেটা করতে হলে আমাকে সততার সাথে, নিষ্ঠার সাথে, লোভ লালসার ঊর্ধ্বে উঠে এই জাতিকে গড়ার জন্য বঙ্গবন্ধু যেমন গড়েছিলেন সেইভাবে আমাদেরকে গড়তে হবে। আমি মনে করি আমরা সকলেই সেই কাজটি করছি এবং আমাদের কোনো লোভ লালসা নাই। আমরা লোভ লালসার ঊর্ধ্বেই আমরা কাজ করি, আপনারা মাঠ পর্যায় থেকে খবর পান। তো আমি মনে করি যে আমাদের সকলের প্রচেষ্টায় অবশ্যই আমরা প্রাথমিক শিক্ষাকে বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ মন্ত্রণালয়, বিভাগে, ডিপার্টমেন্টে পরিণত করতে সক্ষম। আজকে যেমন আমাদেরকে সকল পর্যায়ে সরকারি দল, বিরোধী দল, সকল মন্ত্রণালয় কিন্তু প্রাথমিক শিক্ষাকে স্যালুট করে। এটা আমাদের কাজের কারণে করে, অন্য কোনো কারণে। আমাদের চেহারা দেখে করে না, আমার চেহারা খারাপ, চেহারা ভালো না, হ্যাঁ, এটা কাজের কারণে করে। তো সেই কারণে আমি বলছি যে আমাদের যে সততা নিষ্ঠার সাথে আমরা যে কাজগুলো করি, সেই কাজের কারণে আমাদের যে সুনাম, আমাদের যে সাফল্য, সেই সাফল্য অব্যাহত থাকবে আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও মাননীয় প্রতিমন্ত্রীকে, তার আজকে একটা বিশেষ দিন, তার বাবার 21তম মৃত্যুবার্ষিকী, সেই অনুষ্ঠান বাদ দিয়ে উনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সেই জন্য আমি আমার পক্ষ থেকে, অধিদপ্তরের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে যারা এই আয়োজন করেছেন, পরিচালক সহ তার সকল সহকর্মী, মাঠ পর্যায়ে একেবারে সহকারী শিক্ষক পর্যন্ত, আপনারা যে এই ইতিহাস সৃষ্টি করছেন এবং আপনারা যে এই প্রক্রিয়ার সাথে অংশগ্রহণ করেছেন সার্বিকভাবে সফলভাবে, সেই জন্য আপনাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আধুনিক সিনিয়র সচিব স্যার, আমি একটু কথা বলতে চাই, অনুমতি দিলে একটু বলতে চাইছি। আলী রেজা বলছি স্যার, ডিডি ট্রেনিং স্যার। আপনি আপনার বক্তৃতায় আমরা খুব অনুপ্রাণিত হয়েছি। একটা বিষয় উল্লেখ করতে চাই, আমরা কিন্তু ইউআরসি ইনস্ট্রাক্টররা ইউনিভার্সিটিতে উপস্থিত হয়ে ট্রেনিং গুলা, যেহেতু দপ্তর হিসাবে ইউনিভার্সিটি, সেখানে তার উপস্থিত, আমরা অফিস করি। তো এখন আপনার কথা অনুপ্রেরণা পেয়েছি, আমরা দেখেছি যদি ট্রেনাররা ইউনিভার্সিটিতে এসে স্বাস্থ্যবিধি মেনে, 2 জন ট্রেনার আর ইউনিভার্সিটি ইনস্ট্রাক্টর যদি ইউনিভার্সিটি থেকে ট্রেনিংটা ডেলিভারি দেয়, তাহলে ফলপ্রসূ হতো এবং মানে সবসময়ই ইউনিভার্সিটি ইনস্ট্রাক্টরের নির্দেশনা তারা পেত। এটা কি স্যার সম্ভব কিনা, যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা আমরা বলেছি যে ভার্চুয়াল ট্রেনিং এখন আমরা করছি। কেন করছি? যে এখনো পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়ে না আসার কারণে আমরা ভার্চুয়াল ট্রেনিং করছি অনলাইন। আমি আমার জানার মধ্যে সকল ট্রেনিং ইনস্টিটিউট, পিএটিসি, বিসিএস অ্যাডমিন একাডেমি, সকল ট্রেনিং ইনস্টিটিউট আবার ফেস টু ফেস ট্রেনিং শুরু করে দিয়েছে স্বাস্থ্যবিধি মেনে। তো যেহেতু তারা অলরেডি শুরু করে দিয়েছে, সুতরাং আমাদেরও এখন ট্রেনিং ইনস্টিটিউটগুলো আমরা এখন ফেস টু ফেস ট্রেনিং আয়োজন করতে পারি স্বাস্থ্যবিধি মেনে। সুতরাং ওই গাইডলাইন আমি মনে করি যে আপনারা যারা ট্রেনিং এর ডাইরেক্টর এবং আমাদের ডেপুটি ডাইরেক্টর সহ যারা আছেন, ডিজি মহোদয় সহ, আপনারা একটা করেন যে কোন কোন এই ফেস টু ফেস ট্রেনিং আয়োজন করার জন্য আপনারা বিভিন্ন একাডেমির একটু নিয়ে নেন, এই কি বলে, তারা কিভাবে ট্রেনিং আয়োজন করছে, তাদের সাথে কথা বলে তাদের অভিজ্ঞতাকে নিয়ে ওই কমপ্লায়েন্স গুলো আপনারা আপনাদের ট্রেনিং ইনস্টিটিউট অথবা আপনাদের এই ইউনিভার্সিটি গুলোতে এনশিওর করে তারপরে অবশ্যই ফেস টু ফেস ট্রেনিং শুরু করতে হবে। এর কোনো বিকল্প নাই, এখন শুরু করতে হবে। এখন সচিব মহোদয় যেটা বললেন, রেজা সাহেব, আমি একটা কথা বলি, সচিব মহোদয় যেটা বলছেন, বিশেষ করে ইন্ডাকশন ট্রেনিংটা ওদের জীবনের প্রথম ট্রেনিং, এই ট্রেনিংটা ফেস টু ফেস হওয়া উচিত আমি মনে করি। এবং এখন আমার ইউনিভার্সিটিতে যদি 2টা দলে 15-30 জন ভাগ করে নিয়েও এটা করা যায়, খুবই ভালো হবে। সেটা ওদের জীবনের প্রথম কাজ, অন্যগুলো পরে হয়তো করতে পারি আস্তে আস্তে, কিন্তু এটা এখনই বোধহয় করা যেতে পারে। সেটা উনি যেটা বলছেন, এই 75টা শেষ করে প্রতিমন্ত্রী মহোদয় ফরমাল অনুষ্ঠানটা হওয়ার পরে তারপরে অর্চনা।
আবারও ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আধুনিক প্রগতিশীল মনোভাবাপন্ন ব্যক্তিত্ব, যার স্বাক্ষর রেখেছেন তার প্রতিটি কাজে কর্মে। গত 2 বছর ধরে আমরা লক্ষ্য করছি বিভিন্ন কাজের ক্ষেত্রে তার এই মানসিকতার। আবারও ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমি বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল্লাহ, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। স্যার। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 75টি ইউআরসি তে আয়োজিত বাংলা, ইংরেজি এবং ইন্ডাকশন ট্রেনিং, অনলাইন ট্রেনিং বিষয়ে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, প্রশিক্ষণ, মাননীয় প্রধান অতিথি, আমাদের অভিভাবক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাকির হোসেন এমপি মহোদয়, সম্মানিত সিনিয়র সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনাব মোহাম্মদ আকরাম আল হোসেন মহোদয়, ন্যাপের ডিজি মহোদয় সহ আমার অধিদপ্তরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, পরিচালকবৃন্দ, মাঠ পর্যায়ের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপার, ইউআরসি এবং উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, ইউআরসি ইনস্ট্রাক্টর, সহকারী ইনস্ট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, যারা প্রশিক্ষক, সম্মানিত শিক্ষক মন্ডলী, প্রশিক্ষক এবং বিশেষজ্ঞ বৃন্দ যারা প্রশিক্ষণ ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছু করে যাচ্ছেন, যারা এক্সপার্ট হিসেবে আছেন, ডেডিকেটেড এক্সপার্ট আছেন, এবং সর্বোপরি সম্মানিত শিক্ষক মন্ডলী যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন, আমি আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলতে চাই যে জাতির পিতা বলেছিলেন যে আমাদের দাবায় রাখতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনায় হারবে না বাংলাদেশ। আমরা মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে এবং সরাসরি সিনিয়র সচিব মহোদয়ের দিক নির্দেশনায় এই করোনা কালেও আমরা অনেক কাজ করেছি। আমরা সংসদ টেলিভিশনে ঘরে বসে শিখি, বেতার এবং কমিউনিটি রেডিওতে অনলাইন ক্লাস সারা জেলায় উপজেলায় শিক্ষক বিষয়করা কর্মকর্তারা নিয়েছেন। আমরা শিক্ষক প্রশিক্ষণ, আমি স্যার পরশু দিনের খবর জানি গণিত অলিম্পিয়াডে আমরা প্রায় 60,000 শিক্ষক ইতিমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এক্সিলেন্ট। শুধু তাই না, আমরা সাবজেক্ট বেসড ট্রেনিং, ফেস টু ফেস ট্রেনিং যতদিন আমরা না নিতে পারছি এবং ফেস টু ফেস ট্রেনিং হওয়ার পরেও আমরা চেষ্টা করব যে অনলাইন ট্রেনিং রাখবো। 10 দিনের জায়গায় 8 দিন অনলাইন হতে পারে, 2 দিন ফেস টু ফেস হতে পারে। আর আমরা এটা বলা খুব মুশকিল যে আমরা একেবারে নর্মাল সিচুয়েশনে কবে যাব। এটা নিউ নর্মাল সিচুয়েশনে কিন্তু আমাদেরকে কাটাতে হবে বেশ কিছুদিন। সুতরাং আমরা এই কাজটি করছি। স্যার আপনার মনে আছে কিনা যে যখন ধান কাটা শুরু হলো তখন আমরা ধান কাটার কাজেও সহযোগিতা করেছি, আমাদের শিক্ষকরা, আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা, ইভেন আমরা স্কুল খুলে দিয়েছি শ্রমিকদের থাকার জন্য। এটা কিন্তু ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, সবাই কিন্তু এটা প্রশংসা করেছে। আমরা স্যার জানি যে এর বাইরেও ন্যাপ কিন্তু বিপিএড যারা আছে তাদের ট্রেনিং কিন্তু করছে সকল। আমরা স্যার আমপান মোকাবেলা করেছি, আমরা স্যার বন্যা মোকাবেলা করেছি, আমাদের স্কুল মেরামত থেকে শুরু করে বাচ্চাদের বই চলে গেলে, হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে সেগুলো দেয়া থেকে শুরু করে চমৎকার। আমরা স্যার রিকভারি প্ল্যান করছি, এই রিকভারি প্ল্যানের মধ্যে স্যার সবকিছুই থাকছে। স্যার আমরা সবাই জানি এখানে শিক্ষক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সকলে এটার সাথে যুক্ত আছে। আমি স্যার বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই শিক্ষকদের, যারা স্যার প্রথম দিন থেকে আমাদের শিক্ষার্থীদের নিরাপদে রাখা, সুস্থ রাখা, আনন্দে রাখা এবং লেখাপড়ার মধ্যে রাখার জন্য নিরলস ভাবে কাজ করেছিলেন সার্বক্ষণিক ভাবে। যে কারণে স্কুল বন্ধ থাকলেও এটা কিন্তু খুবই স্বাভাবিক যে আমাদের সকল ছেলে মেয়েরা, শিক্ষার্থীরা কিন্তু লেখাপড়ার মধ্যে রয়েছে, আনন্দে রয়েছে। স্কুল নাই, ফেস টু ফেস টিচিং লার্নিং নাই, এটা তো একটা বাস্তবতা। আমি স্যার শিক্ষকদের, আমি সকল শিক্ষককে আমি স্যার কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই। এটার সাথে যারা স্যার সবাই যারা জড়িত সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি
স্যার আজকে আর আমি বক্তব্য স্যার এই পর্যায়ে আর বাড়াবো না। আমি স্যার মাননীয় প্রতিমন্ত্রীর আজকে স্যারের আব্বার মৃত্যুবার্ষিকী, আমরা স্যারের আব্বার দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং স্যারকে স্যারের আব্বার হারানোর যে বিষয় এটিকে যেন স্যার ওনার মনোবল অন্যান্য বিষয় থেকে স্যারকে যেন আল্লাহ তৌফিক দান করেন। এই সুখ শৈবার এই সুখ সামাল দিয়ে দেশ এবং জাতির সেবা করার জন্য আমরা স্যার সবাই দোয়া করি। মাননীয় সিনিয়র সচিব মহোদয় স্যারকে আমরা অনুরোধ জানাই, স্যারের সরাসরি দিক নির্দেশনায় আমরা কাজ করছি এবং প্রত্যেকটা কাজ আমাদের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকগণ কিন্তু সফল করেছেন এবং আমি স্যারকে কৃতজ্ঞতা জানাই। এটা যারা আয়োজন করেছেন একটা বিরাট কাজ, এটা যারা আয়োজন করেছেন তাদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা একটা প্ল্যাটফর্ম করব, পোর্টাল করব। এটা এরকম না যে কোভিড চলে গেলে এই অনলাইন ট্রেনিং চলে যাবে, এটা এরকম না। হ্যাঁ, যে বিষয়গুলি আমরা প্যাডাগজিক্যাল কিছু ইস্যু আছে যেগুলো আমরা হস্তান্তর মানে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ফেস টু ফেস দরকার, আমরা ওইটুকুর জন্য হয়তো আপাতত আমরা টিচারদের নিয়ে আসবো। হতে পারে 10 দিনের থেকে 8 দিন অনলাইন হলো, 2 দিন হয়তো ইউআরসি তে ফেস টু ফেস করলাম। এটার জন্য যে বাজেট, এটা ইতিমধ্যে আমরা স্যার আলোচনা করেছি, আমরা বাজেট করেছি। আমরা স্যার বাজেটে অ্যাপ্রুভ হলে আমরা মাঠ পর্যায়ে এই ট্রেনিং গুলি চালানোর জন্য স্যার আমরা টাকা দিয়ে দিব। সকল বিষয়ে স্যার আপনাদের সাপোর্ট এবং আপনাদের যে দিক নির্দেশনা, বিশেষ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ যে মন্ত্রণালয় থেকে এত সাপোর্ট, এত বিষয়ে পরামর্শ দিক নির্দেশনা আমার জানা নাই যে অন্য কোনো দপ্তর অধিদপ্তর এভাবে পায় কিনা। আমরা স্যার সিনিয়র সচিব মহোদয় বলেছেন সত্যিকার অর্থেই আমরা প্রাথমিক শিক্ষার এই আমাদের ডিজিটাল ক্লাস এগুলি ছিল না কখনো, কিন্তু আমরা এক্সিলেন্ট আমরা জব করেছি এই সমস্ত কিছু বিষয়ে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও খুব খুশি, আনন্দ প্রকাশ করে এটা বলেছিলেন, মাননীয় প্রতিমন্ত্রী এবং সিনিয়র সচিব মহোদয় সেই অনুষ্ঠানে ছিলেন। আমি স্যার শুধু একটু বলতে চাই যে এই পর্যন্ত আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারে 911 জন কোভিডে আক্রান্ত হয়েছে এবং তার মধ্যে স্যার অফিসার 106 জন, স্টাফ 59 জন এবং টিচার সবচেয়ে বেশি 722 জন। আমাদের স্যার ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন 23 জন, তার মধ্যে অফিসার 2 জন, স্টাফ স্যার 1 জন এবং টিচার 20 জন। স্যার আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা স্যার অসুস্থ হয়ে আছেন তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করি স্যার। এই বলে স্যার আমি আবারও মাননীয় প্রতিমন্ত্রী এবং সিনিয়র সচিব মহোদয় এবং আপনারা যারা সবাই এখানে যুক্ত আছেন সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। বিশেষ ধন্যবাদ করোনা যোদ্ধা মহাপরিচালক মহোদয় এবং আজকের সভাপতি মহোদয়কে, যিনি অসুস্থ অবস্থায়ও প্রতি মুহূর্তে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন আমাদের কাজকে এগিয়ে নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় যার জন্ম, ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত, রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন এমপি। স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা নিয়ে গর্ব দেশ বাংলাদেশ। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, যিনি দীর্ঘদিন থেকে একরকম অনেক পরিশ্রম করে আমাদের শিক্ষাটাকে, প্রাথমিক শিক্ষাটাকে অনেক দূর নিয়ে গেছে। আমার সুযোগ্য সিনিয়র সচিব, যিনি অত্যন্ত কি বলবো দক্ষতার সাথে
আমার মন্ত্রণালয়ে অনেক সিদ্ধান্ত নিতে পারছি তার সাথে করে নিয়ে। সেই সম্মানিত সচিব, আমার এখানে যারা উপস্থিত আছেন, আমার বিশেষজ্ঞ, সম্মানিত আমার মন্ত্রণালয় থেকে শুরু করে মন্ত্রণালয়, আমার অধিদপ্তর, ন্যাপ, এনসিটিভি, আমার বিভাগীয় কর্মকর্তা, জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, আমার পিটিআই ইনস্ট্রাক্টর এবং সুপার, সর্বোপরি আমার প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা, আমি সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা জানেন যে চলতি বছরের মার্চ মাস থেকেই বাংলাদেশে কোভিড-19 মহামারী আকার বা ভয়াবহ আকার ধারণ করার পর থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। তা আমরা পরেও বসে থাকি নাই, আমাদের সুযোগ্য কর্মকর্তাদের সাথে নিয়ে আমরা সেই করোনাকালীন সময়ে নানা ধরনের উদ্যোগ হাতে নিয়েছি। আমি এখানে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই যে আজকে ডিজিটাল বাংলাদেশের উপকার বাংলাদেশের মমতাময়ী প্রধানমন্ত্রী জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি ডিজিটাল বাংলাদেশ তৈরি করার কারণে এই যে ডিজিটাল সুবিধা নিয়ে আমরা বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে, আমরা এই জুম মিটিং এর মাধ্যমে, আজকে এই অনলাইন প্রশিক্ষণের কথাই যদি চিন্তা করি, এরকম বিভিন্ন উদ্যোগ আমরা শেষ সময় হাতে নিয়েছিলাম। মানে কি বলে আপনার শ্রেণীর কার্যক্রম, স্বল্প দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং প্রতিষ্ঠানের নানা ধরনের কার্যক্রম আমরা অনলাইনের মাধ্যমে পরিচালনা করে আসছি। এই জন্য আমি আরেকবার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি ডিজিটাল বাংলাদেশ তৈরি না করলে আমরা এটা পারতাম না। যাই হোক, আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন আলোচনা, বিভিন্ন মিটিং করে আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি। তার ওই ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ে বিষয় ভিত্তিক ও ইন্ডাকশন অন্যান্য প্রশিক্ষণ সমূহ ভার্চুয়াল ও অনলাইন মডালিটিতে চালু করার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং যে সিদ্ধান্ত আমার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আমার সুযোগ্য যে প্রশিক্ষণের জন্য কাজ করেন, আমার পরিচালক থেকে শুরু করে যারা ওখানে রাত দিন পরিশ্রম করে আজকের এই একটি সুন্দর ব্যবস্থা চালু করতে যাচ্ছি। আজকে আমরা অনলাইনে প্রশিক্ষণ এই কি বলে আপনার 75টি উপজেলা রিসোর্স সেন্টারে আমরা চালু করতে যাচ্ছি। এটি আমি মনে করব যে সমস্ত বিশেষজ্ঞ এবং কর্মকর্তা এখানে সহযোগিতা করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি বিষয়ভিত্তিক বাংলা 27টি এবং ইংরেজি 23টি এবং ইন্ডাকশন প্রশিক্ষণ 25টি ইউআরসিতে আজকে শুরু হতে যাচ্ছে। অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে আমাদের। পর্যায়ক্রমে 426টি ইউনিভার্সিটিতে আমরা এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করব ইনশাল্লাহ। তা আমি আর বেশি বাড়াতে চাচ্ছি না। আমি আপনাদের সকলকে, যেনারা আজকের এই আয়োজক, আমি সকলকে আয়োজকগণকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি এই প্রশিক্ষণের উত্তর সাফল্য কামনা করছি। পাশাপাশি আমি অনুরোধ করব আমার মন্ত্রণালয়ে যারা আছেন
যে যে পর্যায়ে আছি আমরা, আমি বলেন এবং আমার যে সহকারী শিক্ষকটি আমার আছেন, আমি প্রত্যেককে অনুরোধ করব, দেখেন এটি এমন একটি জায়গা, আমরা বলতে পারি আমরা একজন ভাগ্যবান মানুষ। আজকে জাতি গঠনের সর্বোচ্চ জায়গায় আমরা আছি। আমাদের হাত দিয়ে আগামী ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে। আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির পিতাকে। তার স্বপ্নের সোনার বাংলা তৈরি করতে হলে সেই সোনার মানুষ গড়ার দায়িত্ব আমাদের হাতে। আমি সকল কর্মকর্তা, কর্মচারী এবং আমার প্রাণ প্রিয় শিক্ষক শিক্ষিকা ভাই বোনদেরকে বলবো, আসুন আমরা সেই সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার কারিগর হয়ে আসেন আমরা কাজ করি এবং বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়ার মধ্য দিয়ে আমরা একটু হলেও তার রক্তের ঋণ শোধ করি। এই সুযোগ আমাদের আছে। তা আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা এই ট্রেনিং অংশগ্রহণ করছেন তাদেরকে বলবো যে প্রশিক্ষণ প্রতিটি মানুষের প্রয়োজন। প্রশিক্ষণ দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, শিখাতে পারি। প্রশিক্ষণ যে যতটুকু সময় আমরা এখানে ব্যয় করব, আমরা যেন সঠিকভাবে সে প্রশিক্ষণটি গ্রহণ করি, এই অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের এই আজকের এই অনলাইন প্রশিক্ষণের, এবং জয় হোক বাংলাদেশের সকল মানুষের। ধন্যবাদ। একজন প্রকৃত নেতা যিনি তার ব্যক্তিগত শোকের মাঝেও কর্তব্যের প্রতি অবিচল। আমরা আবারও স্যারের পিতার আত্মার শান্তি কামনা করছি। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য, যা প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলের পাথেয় হয়ে থাকবে। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আজকের যে অনুষ্ঠানটি শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এ পর্যায়ে আমাদের অতিরিক্ত মহাপরিচালক মহোদয় জনাব সোহেল আহমেদ স্যার আমাদের সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করবেন। স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য নিয়ে আসার জন্য। আমি অনলাইন টিচার্স অনুষ্ঠানে শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। অনলাইন টিচার্স ট্রেনিং চালুকরণ উপলক্ষে আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, প্রধান অতিথি হিসেবে সংযুক্ত জনাব মোহাম্মদ জাকির হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আকরাম আল হোসেন, সিনিয়র সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ, ন্যাপের মহাপরিচালক মহোদয়, বিশেষজ্ঞ মহোদয়গণ, মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং মাঠ পর্যায় থেকে সংযুক্ত অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ এবং শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। কোভিড-19-এ আমরা যেমন অনেক কিছু হারিয়েছি, বিভিন্ন বক্তার বক্তব্যে আমরা জেনেছি আমাদের অর্জনও আছে। সেরকম একটি অর্জনের জায়গা থেকে আজকে আমরা ৭৫টি ইউআরসিতে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমাদের মহাপরিচালক মহোদয়ের বক্তব্যে এসেছে আমরা হয়তো শীঘ্রই ফেস টু ফেস ট্রেনিং শুরু করব। কিছু ট্রেনিং আমাদের অনলাইনে রাখতে হবে। কোভিড পরিস্থিতি আমাদেরকে শিখিয়েছে যে এই অনলাইন প্রশিক্ষণের জন্য একটা পার্মানেন্ট প্ল্যাটফর্ম আমাদের দরকার হয়। এই অনলাইন প্রশিক্ষণের জন্য আমাদের কিছু জায়গা, কিছু স্পেস আমাদের রাখতে হবে। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, সিনিয়র সচিব মহোদয়ের সার্বক্ষণিক তদারকি এবং নির্দেশনায় আমাদের ট্রেনিং ডিভিশনের সকল সহকর্মী এক অভূতপূর্ব কার্যক্রম সম্পাদন করেছেন
বলে আমি মনে করি। আমি অধিদপ্তরের পক্ষ থেকে পরিচালক প্রশিক্ষণ মহোদয়কে সর্বাগ্রে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা দিনরাত পরিশ্রম করে এই ট্রেনিং মডিউল অনলাইনে ট্রান্সফার করা, ম্যানুয়াল প্রশিক্ষণকে অনলাইন ভিত্তিক কন্টেন্ট তৈরি করা, সার্বক্ষণিকভাবে তারা পরিশ্রম করেছেন এবং তারা সফলতা দেখিয়েছেন। আজকে আপনারা জানেন যে প্রতিমন্ত্রী মহোদয়ের বাবার মৃত্যুবার্ষিকী, তারপরেও উনি আমাদেরকে দীর্ঘক্ষণ সময় দিয়েছেন। এজন্য অধিদপ্তরের পক্ষ থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সিনিয়র সচিব মহোদয় বিভিন্ন ব্যস্ততায় থাকে, তারপর উনি আমাদের দীর্ঘক্ষণ সময় দিয়েছেন। অধিদপ্তরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি যারা এই ট্রেনিং এর সাথে সংযুক্ত হয়েছেন, প্রশিক্ষণ গ্রহণ করবে, তাদের প্রশিক্ষণটা সার্থক হোক, সফল হোক, এই প্রত্যাশা, এই কামনা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রমগুলো শুরু হতে যাচ্ছে, দুটি প্রশিক্ষণ ভেন্যু, একটি বাংলা শুরু হচ্ছে মাগুরা সদর উপজেলায় এবং আরেকটি রৌমারী উপজেলায়। এছাড়া অন্যান্য ভেন্যুগুলোতেও আমাদের প্রশিক্ষণ আজ শুরু হতে যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের মাগুরা সদর উপজেলায় ইউআরসিতে, যেখানে বাংলা প্রশিক্ষণ হচ্ছে। সেখানে ওখানে আছেন ইউআরসি ইনস্ট্রাক্টর জনাব স্বপন কুমার ভৌমিক। আমি তাকে অনুরোধ করব আমাদের আগে রৌমারীতে যান। আচ্ছা, আমরা প্রথমে যাচ্ছি রৌমারীতে। রৌমারী উপজেলায় উপজেলা রিসোর্স সেন্টারে শুরু হচ্ছে ইংরেজি প্রশিক্ষণ। সেই ইংরেজি বিষয়ে প্রশিক্ষক, ইংরেজি বিষয়ে ওখানে রৌমারীতে যিনি দায়িত্বে আছেন ইউআরসি ইনস্ট্রাক্টর, আমি তাকে অনুরোধ জানাবো আমাদের সকলকে সাথে নিয়ে এখন ইউআরসিতে যাওয়ার জন্য, যেখানে আমাদের ইংরেজি প্রশিক্ষক বৃন্দ আমাদেরকে ইংরেজি প্রশিক্ষণটি শুরু করবেন। আমরা তার সাথে পুরো প্রশিক্ষণটি দেখব। আজিমউদ্দিন কি আছেন? জি স্যার, আছি স্যার। জি, আপনি শুরু করুন। আছি স্যার। শুরু করেন। আপনি রুমি আরিয়াকে, শাহিনাকে বলেন শুরু করতে। হ্যাঁ স্যার, আছি। শুরু করেন। শাহিনা ম্যাডাম কন্টিনিউ। শাহিনা ম্যাডাম শুরু করেন প্লিজ। Assalamu alaikum and good noon to all. I am Shahina Parvin, assistant teacher of Tatbhanga Government Primary School. And here is Ji sir. Okay. Apni continue. Assalamu alaikum. Here is Romari curriculum, and here is my colleague Ruby Akhtar, assistant teacher of Bolmari Government Primary School, Romari curriculum. We are going to present a session. Please participate in our session. Slide show then. এটাকে মিনিমাইজ করে দেন, আপনি শুরু করুন। শাহিনা আপনি কন্টিনিউ করেন।
স্যার আমি হেল্প করব? হ্যাঁ হ্যাঁ, করেন, স্যার অসুবিধা নেই। আপনি শুরু করুন। রুমি আক্তার, আপনি তো একজন অসুবিধা হলে আরেকজন হেল্প হ্যাঁ করেন। জি জি আরেকজন শুরু করেন। হ্যাঁ ওকে স্যার। ওয়েলকাম টু আওয়ার সেশন। Teaching new words. Now now session introduction. We have to follow the rules to help prevent the spread of COVID-19. Cover your nose and mouth with a tissue or use your elbow while sneezing or coughing. Wash your hands often with soap and water for at least 20 seconds. Clean and disinfect surfaces around your home and workplace frequently. Keep at least 3 feet distance between yourself and others if you must be in public. Wear a cloth face covering over your mouth and nose or a mask when around others. Think of your own classes. How do you teach English new words in your class? Shahina, please respond. How do you teach English new words in your class? I follow. Okay, thanks. স্ক্রিন শেয়ার Now, হচ্ছে না। our key contents here. রুমি আক্তার, আমারটা দেখা যাচ্ছে নাকি? আমরা হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক The আছে। stages of teaching vocabulary and the different techniques of teaching new words to young children. Introducing the stages of teaching new words. Let's work on the stages of teaching vocabulary. Instruction for the work. Read the stages of vocabulary, worksheet 1, and think yourself. Rearrange the order, then put the numbers from 1 to 5 beside the stages in the next column. হচ্ছে হ্যাঁ কি বলেন, আমি তো পড়তেছি, আমি ভাবছি আসতেছে। মিনিমাইজ হ্যাঁ জি ম্যাডাম, অনেক ভালো হচ্ছে, আপনি চালিয়ে যান। দেখতেছে হচ্ছে, আপনারা কোনো কথা না বলে হ্যাঁ কন্টিনিউ। ভালো হচ্ছে, কন্টিনিউ করেন আপনি। Okay. I'm sorry, sir, for my net connection. Instruction for the work. Read the stages of vocabulary, worksheet 1, and think yourself. Rearrange the order, then put the numbers from 1 to 5 beside the stages in the next column. You have 2 minutes to complete the task. Stages of teaching vocabulary. Number A, learning the spelling of a new word. For example, learning how to write it. It is essential for upper primary learners, class 3 to 5. B, helping students pronounce the words. For example, saying the word with understandable pronunciation. A, understanding and learning the meaning. Understanding the meaning in firefight sentences, either in written or spoken form. Practicing and memorizing a new word. এই স্টেজে
4টি স্টেপ আছে, এখানে এলোমেলো করে দেওয়া আছে, এগুলো আপনাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। প্রত্যেকটা আইডেন্টিফাই করে নম্বর এ, নম্বর 1, নম্বর 2, নম্বর 3 এভাবে বসাতে হবে। Complete. Let's enjoy a demonstration on teaching vocabulary. কন্টিনিউ করেন। রুমি, আমি ডেমো দেখাচ্ছি। হ্যাঁ করেন, শাহিনা করেন। বুক। Please look at me. Look at me. This is book. Look at me. This is book. রুমি, এখান থেকে আমি কন্টিনিউ করি। রুমি, এখান থেকে আমি কন্টিনিউ করি। রুমি বোধহয় ডিস্টার্ব হচ্ছে, তাহলে শিরিন কন্টিনিউ করেন। কন্টিনিউ করি। হ্যাঁ করেন। লুক। Rumi, now you are a student. Book. Okay. Stay with me. Book. Can you hear me? Book. Okay, book. B-O-O-K. Book. Now stay with me. Rumi. K. Book. I have a book. I have a book. I read a book. I read a book. जी सर। Can you see me? Okay. Now, stages of vocabulary. Teaching meaning, teaching pronunciation, teaching spelling, using in sentences. Okay, thank you very much. Stay safe, stay home, and stay online. আমাদের অর্চনাদি ওদের প্রেজেন্টেশন শেষ। আচ্ছা মুজিব, ওনাদের প্রশিক্ষণার্থীরা কোথায়? তারা লিংক হয় নাই, কালকে তো লিংক ছিল, আজকে কোথায় গেল প্রশিক্ষণার্থীরা? প্রশিক্ষণার্থীরা আছে, এখন স্যার ওই যে সাউন্ডের জন্য হয়তো ওইভাবে করতে পারে না, সাউন্ডের জন্য নেটে ডিস্টার্ব করছে। ঠিক আছে অর্চনা, এখন এটা শেষ হলে আমরা মাগুরা যেতে পারি। আমি প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। প্রধান অতিথি মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয় যেখান থেকে তার শিক্ষা জীবন শুরু করেছেন, সেই রৌমারী উপজেলায় অনলাইন প্রশিক্ষণ পরিদর্শনের মধ্য দিয়ে আমাদের আজকের যে 75টি অনলাইন প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে, সেই 75টি উপজেলার প্রশিক্ষণ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত জানাচ্ছি। শাহিনা অফ করে দেন, শাহিনা অফ করে দেন আপনি ভিডিও। মিখাইল স্যার, মন্ত্রী মহোদয় কি আছেন আমাদের সাথে?
মাননীয় মন্ত্রী মহোদয় কি আমাদের সাথে আছেন? স্যার অর্চনা স্যার উনি মনে হয় লিভ করেছেন। উনি কি লিভ করেছেন? আপনি সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে পরবর্তী স্টেজে যেতে পারেন। ওকে স্যার, আমাদের ছিল যে আমাদের আজকের যে প্রোগ্রাম দুটো শুরু হবে উনি ওগুলো ভিজিট করবেন এবং সেগুলো তাদের সাথে কথা বলার সাথে সাথে আমাদের আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করবেন। তো আমার মনে হচ্ছে এই মুহূর্তে মন্ত্রী মহোদয় আমাদের সাথে নেই। তো সেক্ষেত্রে আমাদের যে আরো একটি প্রশ্ন কথা মাগুরা সদর আমরা তো ইংরেজি শুনলাম দেখলাম, আমরা মনে হয় যে আর কোন ইউআরসি আছে? জি স্যার, মাগুরা সদর আছে বাংলা প্রশিক্ষণ। মাগুরা সদরে যান। মাগুরার সদরে চলে যাচ্ছি। আমি মাগুরার সদরের শুরুতেই যিনি আছেন ইউনিভার্সিটি ইনস্ট্রাক্টর স্বপন ভৌমিক, আমি আপনাকে আমাদের প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী সকলকে এনশিওর করে আমাদের ক্লাসটি শুরু করার জন্য। ম্যাডাম আমাকে শোনা যায়? হ্যাঁ শোনা যায়। আমাকে শোনা যায়? আমি স্বপন কুমার ভৌমিক। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, আপনি শুরু করুন। ধন্যবাদ। আমরা আজকে অনলাইন প্রশিক্ষণের যে ট্রেনিং আমরা শুরু করতে যাচ্ছি, এত সময় আমাদের প্রাথমিক শিক্ষার কর্ণধার স্যারদেরকে আমরা পেয়েছি, আমরা অনুপ্রাণিত হয়েছি। তো স্যার আমি বেশি কথা বলবো না স্যার, আমি সরাসরি সেশনে যাব। তবে স্যার একটি স্যার, আমার ইউআরসি সদরে যখন আমি ছিলাম তখন আমাদের বর্তমান সিনিয়র সচিব স্যার এডিশনাল সেক্রেটারি হিসাবে প্রথম এসেছিলেন যে আমি প্রথম তোমার ইউআরসিতে আসলাম, এবং আমি আমাদের প্রধান শিক্ষকতার উদ্দেশ্যে বলছিলেন যে তুমি যে কাজটা করো আমি কিন্তু সেই কাজটা করে এসেছি, তোমরা কিন্তু শিক্ষক তৈরি করার কারিগর, তো তোমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে স্যার। সেই দীক্ষা নিয়ে আমরা কিন্তু স্যার এই পর্যন্ত এগিয়ে এসেছি, এবং আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই যে স্যার দীর্ঘদিন আমাদের এই এত বড় একটা ডিপার্টমেন্টের যেখানে মানুষ গড়ার কারিগর, সেই ডিপার্টমেন্টের সততার সাথে নিষ্ঠার সাথে এবং অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে এসেছেন, এবং তার অধীনের যারা আমাদের কর্মকর্তা রয়েছেন এবং আমাদের প্রতিমন্ত্রী মহোদয় যিনি তার উপরে রয়েছেন, তাদের সাহচর্যে কিন্তু স্যার আমরা অত্যন্ত মাগুরাবাসী অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি স্যার সরাসরি চলে যাচ্ছি এবং আমাদের আজকে বাংলার যে অধিবেশন পরিচালনা করবেন মোহাম্মদ শিরিন আক্তার, প্রধান শিক্ষক সীতারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাগুরা সদর। তার আগে একটু বলতে চাই স্যার আমাদের সাথে দুইজন অবজারভার যিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন, রাইটিং এর ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে আসছেন, মোহাম্মদ হারুনা রশিদ স্যার রয়েছেন, এবং রয়েছেন সুভাষিস চক্রবর্তী স্যার পিটিআই ইন্সপেক্টর। আমি কথা বাড়াচ্ছি না স্যার, আমি আমার যে ট্রেনার মহোদয় রয়েছেন শিরিন আক্তার এবং তার সাথে সহযোগিতা রয়েছেন মোহাম্মদ কামরুল ইসলাম, প্রধান শিক্ষক আলুকদিয়া সরকারি। আমি চলে যাচ্ছি শিরিন আক্তারের কাছে তার উপস্থাপন শুরু করার জন্য। আমাদের প্রতিটি ক্ষেত্রে আইসিটি ইনস্ট্রাক্টর বৃন্দ প্রতিটি প্রশিক্ষণের সাথে জড়িত থাকবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবেন। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? দুলাল স্যার আমাকে আমি মোহাম্মদ শিরিন আক্তার, প্রধান শিক্ষক সীতারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং আমার সঙ্গে আছেন মোহাম্মদ কামরুল ইসলাম, প্রধান শিক্ষক আলুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় ইন্সপেক্টর স্যার জনাব স্বপন কুমার ভৌমিক। সম্মানীয় শিক্ষকবৃন্দ, আপনাদের সকলকে শুভেচ্ছা। ভাষা দক্ষতা অর্জন কৌশল শোনা ও বলা অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা এই অধিবেশনের শিরোনামটি খাতায় লিখে নেন, আমার যারা প্রশিক্ষণার্থী আছেন তারা খাতায় লিখে নেন। আশা করি সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন ও নিরাপদে আছেন। মনে রাখবেন যার যার সুরক্ষা তার কাছে। আমরা জানি যে বিদ্যালয় অথবা বিদ্যালয়ের বাইরে শিশুদের শোনা এবং বলার পারদর্শিতা অর্জন তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
বিশেষ করে প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত শিশুদের শিখন শেখানো কাজ এবং মূল্যায়নের ক্ষেত্রে শোনা এবং বলা খুবই জরুরি। কেননা এ পর্যায়ে শিশুরা পাঠ্য বিষয়ের চেয়ে শিক্ষকের নির্দেশনা, প্রশ্নোত্তর, ব্যাখ্যা ইত্যাদি কাজের মাধ্যমে শিখে থাকে। শিশু যখন বড় হয় তখন তাকে তার অনেক প্রয়োজন মেটানোর জন্য যুক্তি প্রদর্শন করতে হয়, চিন্তা করতে হয়, ইচ্ছা, আগ্রহ ও অভিজ্ঞতা ইত্যাদির কথা বলতে হয়। তাই শিক্ষককে পাঠদানের সময় এমন কিছু পরিকল্পনা করতে হবে যা তার শোনা ও বলার দক্ষতা বৃদ্ধি করে। এখন আমার প্রথম কাজ হলো শোনা ও বলার দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা বলতে পারা। আচ্ছা, বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জীবন ভরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমি একটি কবিতা আবৃত্তি করলাম, আপনাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। আপনারা কি কবিতাটি কি শুনেছেন? আমার প্রশিক্ষণার্থীবৃন্দ মাগুরা, আপনারা কি কবিতাটি কি শুনেছেন? জি ম্যাডাম, শুনেছি। আচ্ছা, উত্তর দেবেন, আনমিউট করে কথা বলবেন। আচ্ছা, বাবু মশাই কিসে চড়ে ঘুরে বেড়াচ্ছেন? বাবু মশাই কিসে চড়ে ঘুরে বেড়াচ্ছেন? একজন আনমিউট করে উত্তর দেন। শিরিন, আপনি স্ক্রিনটাকে অফ করে দেন। নৌকায়। শিরিন, আপনি স্ক্রিনটাকে অফ করেন, তারপরে তারা বললে তাদের ছবিটা দেখা যাবে স্ক্রিনে। আচ্ছা, এরপরে দুলা স্যার বলেন তো একটা এসে, মাঝিকে তিনি কি প্রশ্ন করেছেন? ম্যাডাম, হ্যাঁ জি ম্যাডাম, বুঝিনি। আর ও, বুঝতে পারেননি? আচ্ছা, বাবু মশাই প্রশ্নের উত্তরে মাঝি কি উত্তর দিয়েছেন বলেন? এসে মুক্তা বলেন, মুক্তা ম্যাডাম বলেন। মুক্তা ম্যাডাম, মুক্তা ম্যাডাম, বিলকিস ম্যাডাম বলেন। বিলকিস ম্যাডাম, বিলকিস ম্যাডাম আছেন? হ্যাঁ, আমি বলছি, আমি ফারজানা ইয়াসমিন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, এটা মাঝিকে প্রশ্ন করা হয়েছে যে সূর্য কেন ওঠে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, বাবু মশাই প্রশ্নের উত্তরে মাঝি কি উত্তর দিয়েছেন? যে কোনো একজন বলেন। ম্যাডাম, ভালো বুঝতে পারিনি, খেয়াল করিনি। ও আচ্ছা, বুঝতে পারেননি। আচ্ছা আচ্ছা, বাবু মশাই শেষে মাঝিকে কি বলেছেন? জীবনটা কত আনার জন্য মিশিয়ে সেই কথা বলবো। ও, এটা বুঝতে পারেননি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আমি একটা কবিতা আবৃত্তি করলাম, তা আপনারা কেন এই প্রশ্নের উত্তর দিতে পারছেন না? আপনারা কেন এই প্রশ্নের উত্তর দিতে পারছেন না? ম্যাডাম, এত দ্রুত শুনেই কি বলা যায়? ও, দ্রুত শুনে বলতে পারছেন না। আর কয়েকজন বলেন। দেখতেই পারিনি ম্যাম কবিতাটা। কবিতা একটু ধীরে ধীরে আবৃত্তি করলে ভালো হতো। কবিতাটি ধীরে ধীরে কবিতার কথাগুলো তো দেখতেই পারিনি। ও, কথাগুলো দেখতে। তাছাড়া ম্যাডাম পুরো মনোযোগও ছিল না। ম্যাডাম, আমরা তো আসলে আপনি যে এই কবিতার সম্বন্ধে যে প্রশ্ন করবেন সেটাও জানা ছিল না, মানে রেডি ছিলাম না আমরা। আচ্ছা, রেডি যখন ছিলেন না, তাহলে এখন আমি আবার কবিতাটি আবৃত্তি করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। জি ম্যাম। হ্যাঁ, আমি কবিতাটি পড়ছি, আপনাদের দেখেন আমি স্ক্রিন বোর্ডে একটা 5টা প্রশ্ন দিয়েছি। ওকে ম্যাম। এই প্রশ্নগুলোর উত্তর আপনারা খাতায় লিখবেন অথবা মনে করে রাখবেন, ঠিক আছে? ওকে ম্যাম। আমি আগে কবিতাটা পড়ে আপনারা শুনেন। প্রশ্ন না, আগে এটা পড়ে প্রশ্ন করতে। আমি কবিতাটা আবার পড়ছি, আপনারা একটু শুনেন। জি ম্যাডাম। চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, তা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে।
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়ে আনাই মাটি। এবার এখন আপনারা তো এখন কবিতাটি শুনছেন, এখন 1 নম্বর প্রশ্নের উত্তর। আপনারা কি কবিতা শুনেছেন? এখন জি ম্যাম, জি ম্যাম শুনেছি। এবার হ্যাঁ, রেশমা ম্যাডাম আপনি বলেন। রেশমা ম্যাডাম আমাকে কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ জি ম্যাডাম। জি 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 ম্যাডাম বলেন রেশমা ম্যাডাম। হ্যাঁ, বাবু মশাই কিসে চড়ে ঘুরে বেড়াচ্ছেন? বোটে বোটে। বাবু মশাই কিসে চড়ে ঘুরে বেড়াচ্ছেন? বোটে। বাবু মশাই বোটে করে ঘুরে বেড়াচ্ছেন। বোটে। কিসের বোট ম্যাডাম? নৌকা নৌকা বোট। ম্যাডাম আমি ফাতেমা ইসলাম বলছি, আমি একটু বলবো। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ওটা হ্যাঁ বলেন ফাতেমা ইসলাম। 3 নম্বর প্রশ্নের উত্তর আপনি বলেন। মাঝিকে তিনি কি প্রশ্ন করেছেন? সূর্য কেন ওঠে, সূর্য কেন ওঠে এই প্রশ্নটি করেছেন, এবং চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, এই প্রশ্নগুলো করেছেন মাঝিকে। ধন্যবাদ ম্যাডাম, খুব সুন্দর বলেছেন। আচ্ছা এখন আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ ফারজানা ম্যাডাম জি জি বাবু মশাইয়ের প্রশ্নের উত্তরে মাঝি কি উত্তর দিয়েছেন? মাঝি অবাক উত্তরে মাঝি সারা জীবন মরলি খাটি, সারা জীবন তুমি আচ্ছা ধন্যবাদ মরলি। হ্যাঁ ধন্যবাদ ফারজানা ম্যাডাম। তো শিরিন ম্যাডাম আমার প্রশ্ন ছিল, এই যে প্রথম লাইনে আছে যে বিদ্যে বোঝায় বাবু মশাই চুরি শখের বোটে, এই বোটটা কথাটা কি জানতে চাই। এখানে বোট মানে এখানে নৌকার কথা বলছে, এখানে নৌকার কথা বলছে। নৌকা কিন্তু নৌকা জানানো বোটের কথা বলছে। আচ্ছা এখন 5 নম্বর প্রশ্ন দেখেন, বাবু মশাই শেষে মাঝিকে কি বলেছেন? আর একজন বলেন, আনমিউট করে একজন বলেন এটা। বাবু মশাই চারিয়ানায় মাটি, তোমার জীবনের চারিয়ানায় মাটি হয়ে গেছে, মানে জ্ঞান বিনা আর কি, জ্ঞানহীন তার জীবনটা, মাঝির জীবনটা চারিয়ানায় মাটি। আচ্ছা ধন্যবাদ স্যার এবং ম্যাডামদেরকে। এখন দেখেন প্রথমে আপনারা প্রশ্নের উত্তর দিতে পারেননি এবং পরে উত্তর দিতে পেরেছেন, কেন কেন এটা হলো একজন বলেন। প্রথমে আমরা প্রশ্নের উত্তর দিতে পারিনি কিন্তু পরে আমরা প্রশ্নের উত্তর দিতে পেরেছি, মনোযোগের সমস্যা ছিল, প্রস্তুতি ছিল না, এবং আমাদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা ছিল যে আমাদের প্রশ্ন হতে পারে, এই জন্য সুনির্দিষ্ট দিক নির্দেশনার জন্য আমরা মনোযোগটা মানে বাড়িয়ে এবং এটা খুব খেয়াল করে এটা করতে পারছি। আমরা ভালোভাবে শুনেছি। হ্যাঁ ও তো ভালোভাবে শুনেছি। ধন্যবাদ স্যার এবং ম্যাডামকে। দেখেন তাহলে এখন আমাদের শোনা এবং বলার প্রয়োজনীয়তা তাহলে কি? ভালো করে মনোযোগ দিতে হবে, ধৈর্য সহকারে শুনতে হবে। ভালো করে শুনলেই আমরা ভালো করে বলতে পারবো, সঠিকটা বলতে পারবো। ভালো করে আমরা শুনবো, ভালো করে তাহলে বলতে পারবো। আর কি হতে পারে? আর কয়েকজন বলেন, আনমিউট করে বলেন। আপনার ক্যামেরা অন করেন। কথাগুলো যদি দেখতে পারি বা তাহলে আরো ভালো বলতে পারবো। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? জি ম্যাডাম দেখা যাচ্ছে, প্রশ্ন দেখা যাচ্ছে। না আপনাকে দেখা যাচ্ছে না। প্রশ্নগুলো তো লিখেও বলতে পারতেন। আচ্ছা প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে নেন। ওকে ম্যাডাম। আচ্ছা ধন্যবাদ সবাইকে। এটা আমাদের দ্বিতীয় ক্লাস। আচ্ছা এখন নজরুল ভাই আপনারা আনমিউট করে নেন, যারা এমনি অনেকে খুলে আছেন। স্পিকারকে দেখতে হলে স্পিকার ভিউতে ক্লিক করলে স্পিকারকে দেখা যাবে। আচ্ছা ধন্যবাদ সবাইকে। কারণ হলো আমাদের প্রথম কাজ শেষ, এবার আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে শোনার দক্ষতা বৃদ্ধির কৌশল বর্ণনা করা। শোনার দক্ষতা বৃদ্ধির কৌশল বর্ণনা করা। সবুজ শ্যামলিমায় ঘেরা বিস্তৃত সমতল ভূমি ছড়িয়ে আছে বাংলাদেশের হৃদয় জুড়ে। অন্যদিকে আছে ঘন সবুজ গাছে ঘেরা পাহাড়ি টিলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে বাস করে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ।
এদের মধ্যে প্রধান হলো চাকমা, মুরং, মারমা, লুসাই, গারো ইত্যাদি। এরা পাহাড়ে জুম চাষ করে। এখন আমি যে অনুচ্ছেদটা পড়লাম আপনারা সবাই খাতায় এটা লিখে ফেলেন। আমি যে অনুচ্ছেদটা পড়েছি আপনারা এটা খাতায় লিখেন, যতটুকু মনে আসে ততটুকু আপনারা খাতায় লেখেন। ম্যাডাম এ তো দেখাই যাচ্ছে না কিছু ম্যাডাম, তা আমরা লিখবো কি করে? না না, আমি যেটা পড়লাম আপনারা সেইটা খাতায় লেখেন, যে যতটুকু শুনেছেন বুঝেছেন সেটা খাতায় লিখেন। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা আমরা ব্যাক করে ডিজি স্যার এখনো সংযুক্ত আছেন। আমরা দু একটা কথা বলে আমরা সমাপ্তি লেখেন, 1টা বাজে, আমরা সবাই তো ব্যস্ততা আছে, পরিচালক স্যাররা আছেন, আমরা শেষ করে দেব। আপনি ব্যাক করেন, ব্যাক করে ডিজি স্যারের কিছু কমেন্টস আমরা শুনি, তারপরে আমরা শেষ করে দিই। স্যার এখানে কি কুইট করে দিব স্যার? হ্যাঁ স্বপন, আমরা ব্যাক করতে চাচ্ছি, তোমরা কন্টিনিউ করো। হ্যাঁ, আমরা পরে মাঝে মাঝে আমরা তারা জয়েন যেন করব। স্যার আমি শুনতে পায় এরকম রাখেন। না স্বপন, আমি কি শেয়ারিংটা কি অফ করে দিব? না না না, শেয়ারিং অফ করো না, তুমি শেয়ারিং থাকো, শেয়ারিং থাকো। অর্চনা ব্যাক করেন, শুনবেন। আর প্রশিক্ষণার্থী সবার উদ্দেশ্যেই বলছি যে আপনারা একসাথে কথা বলবেন না, আর যিনি কথা বলবেন চেষ্টা করবেন যদি আমাদের নেটের কানেকশনটা ভালো থাকে তাহলে অবশ্যই সবাই ক্যামেরা অন করে কথা বলবেন। যখন আপনি কথা বলেন তখন আপনার মুখটা দেখা গেলে কথাটা স্পষ্ট বোঝা যায়। এই বিষয়টা একটু আমরা পরবর্তীতে লক্ষ্য করব। এ পর্যায়ে আমরা ফিরে আসছি আবার, এবং আমাদের মহাপরিচালক মহোদয়ের কাছে আমি স্যারকে বিনীত অনুরোধ জানাবো আমাদের আমরা শুরু হলো। দুটো প্রোগ্রাম আমরা দেখলাম, বেশি কিছু আমাদের শোনা যদি আমরা থ্যাংক ইউ। আমার স্ক্রিনটা করে দেখ, স্বপন স্ক্রিনটা করো, স্বপন স্ক্রিনটা ক্লিয়ার করো। আমি স্ক্রিন করে দাও, বন্ধ করে দেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে স্যার। ওই ট্রেনাররা কি ইউনিভার্সিটিতে এসে ট্রেনিংটা করাতে পারে কিনা এটা একটু বললে আমরা একটু। হ্যাঁ, আমরা এখানে তো ফেসবুক পেজেও ছিল না, অনেকে যুক্ত ছিল, লাইভে দেখতেছি স্যার। আমরা 2টা ইউআরসির ক্লাসের মানে প্রশিক্ষণের অধিবেশনের কিছু অংশ আমরা দেখলাম। একটি হলো রৌমারীতে, যেটা ইংরেজি বিষয়ে, আর একটি মাগুরা সদরে, যেটা হলো বাংলায়। চমৎকার। আমি বলবো যারা প্রশিক্ষক তাদেরকে আমি অভিনন্দন জানাই, যে খুবই ভালো হয়েছে। কিছু জিনিস আছে যেগুলি আমাদের এই জুম বা আমরা যদি যে নেটে আমরা করছি, যে ব্যবহারের কিছু নিয়ম কানুন আছে, এগুলি ব্যবহার করতে করতে শিখে ফেলতে পারবেন। কথা বলার সময় কি করতে হয়, কিভাবে ছবি অন করতে হয়, কিভাবে আনমিউট করতে হয়, কথা বলার জন্য কিভাবে হাত তুলতে হয়। হ্যাঁ, এখানে অনেকগুলি অ্যাকশন আছে, মিউট আছে, স্টপ বা ভিডিও আছে, শেয়ারিং আছে, পার্টিসিপেন্ট কারা কারা, এটা আপনারা দেখতে পারবেন। তারপরে আপনি যদি এটার সাথে আবার চ্যাট করতে চান, কোনো বিষয় দিতে চান, হাত উত্তোলন করতে চান যে আমি কথা বলবো, হ্যাঁ, এইসব বিষয়ে কিন্তু আপনারা এগুলি শিখে নিতে পারবেন। তাহলে এই যে কথা বলার সময় যে রেসপন্স করা, ক্লাসের সময় উত্তর দেয়া বা একটু নয়েজ হয়, এগুলি হবে না। আরেকটা জিনিস বলবো, যিনি ইংরেজি ক্লাস নিয়েছেন চমৎকার, কিন্তু ইংরেজি ক্লাসে খেয়াল রাখতে হবে, হ্যাঁ, সেখানে যে কথা বলতেছেন এটা মিউট করে রাখেন। ইংরেজির ক্ষেত্রে এটা একটু আমাদের টিচারদের বলবেন যে আমরা কিন্তু বাচ্চাদের, শিশুদের সাথে কিন্তু একদম ফুল ইংলিশে কনভারসেশন করা যায় না, কারণ আমাদের বাচ্চারা ওই লেভেলের না। এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল হলে ইট ইজ পসিবল। সেক্ষেত্রে এই জিনিসগুলি সম্পর্কেও শিক্ষকদের একটা ধারণা দিতে হবে। আপনি যখন ক্লাস নিবেন মাঝে মাঝে বাংলা বলবেন, এটা হয়তো একটু সময় বেশি লাগবে, একই কথা ইংরেজিতে বলে, আবার কিছু কিছু জিনিস আছে বাংলা বলার দরকার নেই।
এটা করবেন। আর বাংলায় যিনি করেছেন ভালো, আর খুবই ভালো হয়েছে, দুইজনেরই ভালো হয়েছে। আমরা যদি আরেকটু মানে যখন একটা ইউআরসিতে থাকবে তখন হয়তো নয়েজ বা এগুলি হবে না। এখানে যেহেতু অনেক লোক সংযুক্ত, সেখানে হয়তো আমরা নয়েজ গুলো পেয়েছি। আমরা যারা শিক্ষক আছেন এটা এই আজকে ক্লাসে অংশ নিয়েছেন, তাদের আমি অনুরোধ করব যে খুব মনোযোগ সহকারে, বিশেষ করে এই যে এই টেকনিক গুলি জেনে নেয়া। একদিন আপনি সবগুলিতে ট্রাই করে দেখেন যে একদিনে আপনি শিখে ফেলতে পারবেন, এটা যেন হয়। আর বিশেষজ্ঞ যারা আছেন তারা বিষয়ের অন্যান্য ইস্যুতে, প্যাডাগজিক্যাল ইস্যু যেগুলি আছে অন্যান্য বিষয়ে বিশেষজ্ঞ আমার মনে হয় যে এখানে আছেন, তারা তো একজন তো ডেডিকেটেড এক্সপার্ট আসেনি, অন্যরাও হয়তো আমি মনে করি যে আপনারা মতামত দিবেন, পরামর্শ দিবেন। এবং এটি ধরে নিতে হবে যে এখানে এর কিছু নাই, এটা একটা ধারাবাহিক উন্নয়নের প্রক্রিয়া। একদিনে কোনো কিছুর উন্নয়ন হয় না। আমরা যেহেতু স্টার্ট করেছি, দেখবেন যে একসময় আরো উৎকর্ষতা সাধিত হবে। আমি এই বলে আপাতত আমি শেষ করছি, আমি আপনাদের কথা শুনতে চাই। স্যার ধন্যবাদ স্যার। আমি একটা কথা বলতে চাই রেজা স্যার, আপনাকে ধন্যবাদ স্যার। তো আমরা মনে করি স্যার, যদি ইউনিভার্সিটি ইনস্ট্রাক্টর তো সমন্বয় করে ইউনিভার্সিটি ইনস্ট্রাক্টর যদি প্রয়োজন মনে করে, তাহলে কি স্যার ট্রেনার দুজন ইউনিভার্সিটিতে এসে সেখান থেকে ডেলিভারি দিতে পারে কিনা? এটা সব ক্ষেত্রে না, যেখানে আমি এটা বলি যে এটা সিচুয়েশন অনুযায়ী, যদি ইউআরসিটা সেফ থাকে, ইউআরসির কারো কোভিড টুভিড না হয়ে থাকে, সেক্ষেত্রে যিনি ট্রেনার তিনি ইউআরসিতে এসে নিতে পারেন। তাহলে হ্যাঁ, জিনিসটা দুজনেই, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। বাসা থেকে দেওয়ার চাইতে ইউআরসিতে, যেহেতু স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে, যত ধরনের নিরাপত্তা আছে সেগুলি করে আপনারা আমার মনে হয় যে ট্রাই করতে পারেন সাহস করে। এবং তাহলে ওই যে ল্যাপটপ, অন্যান্য ইন্টারনেট কানেক্টিভিটি, এই সমস্যাগুলি থাকবে না, যেটা বাসায় সাধারণত হয়। এটা একটা দিক। আপনারা আমার মনে হয় যে আমরা স্টার্ট কে ইউআরসিতে যে করছেন এটা আমাদেরকে জানাবেন এবং আমরা জানতে চাই। আর আমরা তো অন্যান্য ট্রেনিং ইনস্টিটিউটে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। এটা এডমিন একাডেমি, বাংলাদেশ, অন্যান্য যে ট্রেনিং গুলি আছে ছোটখাটো ট্রেনিং করে, আমার মনে হয় যে এই বিষয়ে রাইট। হ্যাঁ, আর কিছু বলবেন? না, ধন্যবাদ স্যার। আর অন্য কেউ কিছু বললে স্যার আমরা শুনবো, না হয় স্যার আপনার অনুমতি দিলে আমরা শেষের দিকে আসছি স্যার। আপনাকে শেষ করে দেব কিনা স্যার? আমাদের যারা ছিলেন বিশেষজ্ঞ, হ্যাঁ হ্যাঁ, অর্চনা, আমাদের শ্যামল স্যার আছে, তারপরে অর্চনা আমি একটু কথা বলতাম। হ্যাঁ দিদি ভারপ্রাপ্ত। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ বলো। অর্চনা দ্রুত শেষ করতে হবে, আমার ইনোথিক প্রোগ্রাম আছে আবার একটা। ঠিক আছে, সবারই তো তারা আছে স্যার, সবই দেখলাম স্যার। আপনাকে অনেক ধন্যবাদ, একটা ভালো একটা কাজ স্যার শুরু হইলো। এবং স্যার হয়তো দ্রুতই স্যার ফেস টু ফেস ট্রেনিং শুরু হবে, তখন হয়তো স্যার যে ল্যাকিংস আছে এগুলো অনেকটাই রিকভারি করা সম্ভব হবে। স্যার আপনাদের সবাইকে ধন্যবাদ স্যার। স্যার আপনাদের সবাইকে ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ডিডি সাহেব। হ্যাঁ, আমরা হয়তো সময় স্বল্পতার জন্য আমরা ডিডির কথাটা তখন শোনা উচিত ছিল। পরবর্তীতে খেয়াল রাখবেন, মাঠ পর্যায়ে যখনই যুক্ত হবে দিদি মহোদয়দের কথা বলার সুযোগ রাখতে হবে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আমরা আর কারো কথা শুনবো স্যার, না শেষ করে দেবো স্যার? আমার মনে হয় অনুজ স্যার একটু আর কারো কিছু, আমার মনে হয় যে আরেকটা প্রোগ্রামে অনুজ নেওয়ার জন্য বোধহয় করতেছে। আর যদি কারো কিছু বলার না থাকে, এডিজি মহোদয় আপনি সবাইকে ধন্যবাদ জানাই দেন। শ্যামল স্যার কিছু বলবেন? আমি বলার কিছু নেই, আপনাদের ধন্যবাদ যে আপনারা এখানে যুক্ত হয়ে শুনলেন এবং অনেক নির্দেশনা দিয়েছেন। এবং বলবো যে সচিব মহোদয় যেটা বলছিলেন যে আমরা কোথায় আছি সেটা জানা, আমাদের দুর্বলতাগুলো জেনে ওভারকাম করবার চেষ্টা করা এবং বিষয় ভিত্তিক দায়িত্ব দিয়ে দেওয়া, এগুলো যদি
অফিসিয়াল আদেশের মধ্যে আনা যায়, পরিধির মধ্যে, তাহলে ভালো হবে। তাহলে পরে আমরা মান উন্নত করতে পারবো, জবাবদিহিতার জায়গাও নিশ্চিত হবে। এবং আপনারা সবাই মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, আপনি অতিরিক্ত সচিব মহোদয়, অতিরিক্ত মহাপরিচিব মহোদয়, সবাই মিলেই আপনাদের সমস্ত নির্দেশনা দিয়েছেন। সবার জন্যই কাজে লাগবে, ভবিষ্যতে আর উন্নয়ন করা যাবে এই কোর্সের। আর দুজনেই খুব ভালো উপস্থাপন করেছেন। হয়তো যন্ত্রের বিভ্রাট কিছু হয়েছে, কিন্তু তারপর মোটামুটি তারা সেটা করে রিকভার করার চেষ্টা করছেন। এবং আপনি ঠিকই বলেছেন, যথার্থ বলেছেন যে আস্তে আস্তে উন্নতি হবে। সবাইকে ধন্যবাদ। জি স্যার, আমি একটুখানি অনুরোধ করব আমাদের এখানে যারা আছেন, বিশেষ করে বিষয় বিশেষজ্ঞ হিসেবে যারা কাজ করেছেন এবং আইসিটিতে এই যে গত 3 দিন ধরে যে প্রশিক্ষণটা আপনারা চালিয়েছেন, আমাদের যেই জায়গাগুলো মানে এই পুরো প্রোগ্রামটাই আমরা নিজেরাই যেহেতু করেছি, কোন কোন জায়গাগুলোতে যদি স্যারের আরেকটু সাপোর্ট পেলে আমরা আরেকটু সহজভাবে কাজটা করতে পারি, এই বিষয়ে আমি মানে একজন করে আমি একটু বলবো। হ্যাঁ জি স্যার, স্যার বলেন। আসসালামু আলাইকুম, আমি একে মুজিবুর রহমান, ইনস্ট্রাক্টর, পিটিআই ব্রাহ্মণবাড়িয়া। আমার যেটা মনে হয়েছে আজকের দুই গ্রুপের প্রেজেন্টেশন দেখে, আমরা তো 3 দিন তাদেরকে প্যাডাগজি এবং আইসিটির উপরে ওরিয়েন্টেশন করিয়েছিলাম। তাদের ওই 3 দিনের ওরিয়েন্টেশনটা শেষ হয়েছে বৃহস্পতিবারে, শুক্রবার এবং শনিবার। আমার মনে হয় তাদের প্র্যাকটিসের আর একটু সুযোগ পেলে হয়তো বা এই যে ছোটখাটো সমস্যাগুলো ওভারকাম করতে পারতো। যে জায়গাগুলো অনেক ভালো হয়েছে, আমার পজিটিভ যেটা পেয়েছি, যে আমার ট্রেনাররা জয়েন করতে পারছেন, সাউন্ড মিউট করতে পারছেন, আনমিউট করতে পারছেন, স্ক্রিন শেয়ারও করতে পারছেন, কিন্তু নেটের ডিস্টার্বের কারণে হয়তো বা ওইটা যে টাইমিংটা, যেটা টাইম ম্যানেজমেন্ট যেটা বলা হয়, সেই জায়গাটা অনেকটাই পারেননি। পার্টিসিপেন্টরা জয়েন করেছেন অথবা কোনো জায়গায় ক্রাউডেডের কারণে হয়তো তারা ওইভাবে ইন্টারেক্ট বা শেয়ারিং করতে পারেন না। তো প্র্যাকটিস ছাড়া একটু সুযোগ পেলে আমার মনে হয় যেন যেটা স্যার বলেছেন এটা অনগোয়িং, তো ইমপ্রুভ করে যাবে। হ্যাঁ মুজিব, আমি একটু অর্চনা, আমি একটু বলতে চাই। হ্যাঁ আমি এই আইসিটির একজনের কথা একটু শুনি, ওদের শুনি, তারপরে আপনি বলুন। ওকে, আইসিটির কেউ আছো? শামীম বা শালম? শামীম বা শালম কেউ আছো? জি ম্যাম, বলো। একজন বলো। আসসালামু আলাইকুম স্যার, আমি শাহরম বলছিলাম, ইনস্ট্রাক্টর কম্পিউটার সায়েন্স, পিটিআই মৌলভীবাজার। স্যার, আমরা এই প্রশিক্ষণটা পরিচালনা করার পূর্বে এই যে আমরা একটা ম্যানুয়াল দাঁড় করেছিলাম যে একটা 3 দিনের ওরিয়েন্টেশন দিতে হবে। এটা দেওয়ার ফলে আমরা মনে হয় আমাদের কাছে যেটা মনে হয়েছে, প্রশিক্ষকরা অনেক সুন্দরভাবে এই প্রশিক্ষণটা পরিচালনা করতে পারবে। এইটা যদি স্যার আমরা কন্টিনিউ করি, ভবিষ্যতে যদি এটা আরো বিস্তার ভাবে প্রত্যেকটা উপজেলায় করতে পারে, তাহলে হয়তো এরকম একটা ওরিয়েন্টেশন ব্যবস্থা করলে আমার মনে হয় আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যেভাবে হাঁটছি, আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। ধন্যবাদ। আরেকটা বিষয়, যে প্রশিক্ষণ চলার পরে যে মূল্যায়ন বা আমাদের যে ট্রেনিং ট্র্যাকিং সফটওয়্যারের যে বিষয়গুলো, ওইখানের যে ঘাটতিটা রয়েছে, ওইখানে কি আমরা কি করতে পারি? সোনাদি ম্যাডাম, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। যে হারুন স্যার বলেন, তারপরে আপনি বলেন। আমি বলতে চেয়েছিলাম যে আসলে হচ্ছে আমরা যে কথাটা বলেছি যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার আগের দিন আমাদের বিশেষ করে যারা সুপারভাইজার আছে ওদেরকে নিয়ে একটু বসতে হবে। আর আজকে যে ঘটনাটা ঘটেছে, মূলত ওরা প্র্যাকটিস করেছে মিটে, কিন্তু আজকে এসে যখন ঝুমে তারা কাজ করতে গেছে, হয়তো অপারেট করছে আরেকজনে, সেশন চালাইছে আরেকজনে, এইখানে এই সমস্যাটা একটু তৈরি হয়েছে। আর যদি মনে করেন আমরা প্রতিদিন ওদেরকে আগের দিন সেশনগুলোর কিভাবে যাবে, কিভাবে ডেলিভারি যাবে, কখন স্ক্রিন শেয়ার যাবে, কখন স্ক্রিন শেয়ার সরে যাবে, এগুলো যদি আমরা একটু ইনস্ট্রাকশন দিয়ে দিই, তাহলে হয়তো ট্রেনিংটা সুন্দরভাবে বলতে পারবে। সহায়ক যখন কথা বলে তখন অবশ্যই তার স্ক্রিন শেয়ারটা সরাই নিয়ে কথা বললে ফেস টু ফেসে আসা যায়। এখন এই কথাগুলো পার্টিসিপেন্টকেও জানাতে হবে এবং অংশগ্রহণকারীকেও জানাতে হবে। অনেক সময় কিন্তু সহায়ককে দেখতে পায় না। জি হারুন, কারণ আপনি আমার মনের কথাটা বলছেন, আমি এই কথাটা কিন্তু বারবার মানে অড লাগলো, আমি কিন্তু বলতে চাচ্ছিলাম রোমানিতে যেটা হইছে, মাগুরাতে ভালো করছে, কিন্তু ভালো করলেও যিনি শিক্ষিকা উনি স্ক্রিন শেয়ারিংটা টেকনিকটা করাই নাই স্যার, উনি স্ক্রিন শেয়ারটা রেখেই কথা বলছেন। হ্যাঁ পুরোটাই এই জিনিসটা ভাই শিখাইতে হবে। আমাদেরকে ডিজি মহোদয়কে আসেন আমাদের সাথে? সম্ভবত নাই। আচ্ছা, আমি আরেকটা কথা বলি। আর রোমারিতে যেটা প্রবলেমটা হয়েছে যে ওইখানে একটা মানে উপজেলাতে মনে কোন একটা প্রোগ্রাম ছিল, যার ফলে মাইকের আওয়াজ ছিল, তো সমস্যা হচ্ছিল।
তবে আমাদের যে প্রবলেমটা আমি ওভারঅল মনে করি, জি স্যার, মন্ত্রী মহোদয়ের প্রোগ্রাম, মন্ত্রী এখন মাঠে উপস্থিত আছেন। হ্যাঁ, যে ওই কারণেই নয়েজি হচ্ছিল। আর একটা জিনিস আমরা স্বীকার করতে হবে, আমাদের আসলে আমরা প্র্যাকটিসের পর্যাপ্ত সময় পাই নাই। ট্রেনিং এর পরে তো অ্যাটলিস্ট 7 দিন যদি আপনারা প্র্যাকটিসের সময় পাইতেন তাহলে আমার মনে ভালো হইতো। তো যাই হোক, তারপর আমি মনে করি যে মাননীয় প্রতিমন্ত্রী সচিব স্যার, ডিজি স্যারের সামনে পাঠ উপস্থাপন করা আমাদের শিক্ষকদের এটা তো একটা সাহস লাগে। আমার মতো আমরাই তো অনেক সময় নার্ভাস হয়ে যাই, তাই না? তা আমার মনে হয় যে আপনারা করেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। তবে আপনাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ইন্টারেক্টিভ করতে হবে। আপনি বলতেছেন, আপনি অনেক ভালো বলেন, কিন্তু লাভ নাই যদি আপনার অডিয়েন্স যদি আপনাকে না শুনে, আপনার অডিয়েন্স যদি ফিল না করে, আপনার প্রশিক্ষণার্থীরা যদি আপনার কথার মর্ম উদ্ধার না করতে পারে, তাহলে কিন্তু আপনার চমৎকার ডেলিভারির কোনো গুরুত্ব নাই। তো সেটা আপনাকে বুঝতে হবে বলার সময়। ইন্টারেক্টিভ টু ওয়ে ট্রাফিক, আপনি বলবেন, আমি একটু বলবো না? হ্যাঁ, আর 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। অনুজদা, আমি একটু বলবো না? আমি একটু বলতে চাইছিলাম তো, আমি শেষ করি অনুজদা, তারপরে বলবেন। আমার মনে ইন্টারেক্টিভ করব। আরেকটা কথা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আমি কুইট করতেছি। অর্চনা, আমরা টিম লিডাররা শুনেন, আর যাদের প্রস্তুতির ঘাটতি আছে আমার মনে হয় তারা 1-2 দিন পরেও ট্রেনিংটা শুরু করতে পারে। কি বলেন, এটা করার সুযোগ আছে কিনা? সেটা আমি মনে করি স্যার, সেটা বেটার হবে। এই জন্য এই যে অবস্থাটা, এই যে একটা হয়েছে, অন্য জিনিস শিখে একটা ব্যবস্থা করা যায়, কিন্তু আইসিটি এটা হলো 100% আপনাকে পারফেক্ট হতে হবে। তো সেইটা আসে থ্রু প্র্যাকটিস। যেহেতু নতুন নতুন শিখেছে স্যার, সুতরাং তাদের একটু এই সুযোগটা দিলে আমি মনে করি বেটার। অর্চনা, স্যার আমি 30 সেকেন্ড স্যার, ব্রাউনবাড়িয়া কিন্তু ট্রেনিং শুরু হয়েছে স্যার কসবাতে। যেটা এক্সপার্ট টিম নিয়ে আমরা আজকে রাতে ইন্টারনালি আপনারা এখানে আলোচনা না করে ইন্টারনালি আলোচনা করে নিলে ঠিক হবে, যে কার স্যার আমরা অনেক কথা শুনেছি। আমরা আলী রেজা, আমি একটু এই অনুজ যা কিছু বলার আমরা আমাদের এক্সপার্টদের নিয়ে আমরা প্রয়োজনে আরেকবার শেয়ারিং করি। আমরা মনে হয় যে এখানে আমরা এই যেহেতু লাইভে আছে, আমরা এখানে এটা শেষ করি। আর কারোর যদি কোনো বক্তব্য না থাকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আমরা এখানে শেষ করি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মাগুরা সদর স্যার, আমি একটু বিষয় জানতে চাচ্ছিলাম, আমাদের কোনো সমস্যা নেই আমরা শেষ করে দিছি, এখন আর কথা বলবো না। দিদি মহোদয় শেষ করার কথা বলা ঠিক হবে না? স্যার আপনি এখন আমার মনে হয় করে দিতে পারি। আর আমরা